সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আজকে আমাদের জন্য খুব শুভ একটা দিন অক্ষয় তৃতীয়া। বলা হয় যে আজকে যা প্রতিষ্ঠা করবেন তা সব সময়ের জন্য অক্ষয় হয়ে থাকবে। তো আজকে লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো করা হয়, বা আপনি যে ঠাকুরকেই মানেন তারই খুব মনোযোগ সহকারে পুজো করে মন থেকে কিছু চাইলে এবং শুদ্ধ মনে সঠিক জিনিস, শুভ জিনিস চাইলে সেটা পূরণ হবেই। তো চলুন শুরু করা যাক। 3টে পাইল রেখেছি। এই পেনটা হচ্ছে পাইল নাম্বার 1। এই ছোট্ট ইউনিকর্নটা, লিটল ইউনিকর্ন, এটা একটা কি রিং, পাইল নাম্বার 2। আর এই মার্কার পেনটা পাইল নাম্বার 3। ওকে, তো আগে চুজ করে নিন, পছন্দ করে নিন, একটা পাইল সিলেক্ট করুন। যে পাইলটার সম্পর্কে যে রিডিংটা আছে সেটা ভিডিওটা টাইম স্ট্যাম্পে গিয়ে দেখে সেখান থেকে পুরো রিডিংটা দেখবেন। আমি শুরু করব এই পেন পাইল নাম্বার 1কে দিয়ে। চলুন প্রথমেই দেখে নেব এই অক্ষয় তৃতীয়া আপনার জন্য আপনাদের জীবনে কি মেজর ব্লেসিংস আনছে বা কি মেজর ইভেন্টস আনছে। পাইল 1 ভিউয়ারদের জন্য এই অক্ষয় তৃতীয়া কি মেজর ব্লেসিংস আসছে। হারমিট, ওকে, এটাকে এখানে রাখছি। এবার কিছু ক্ল্যারিফায়ার কার্ডস নেব। আমি পাখাটা চালাই, একটু আস্তে করে দিই, নাহলে আওয়াজটা আসবে। তো এবার দেখে নেব পাইল 1 ভিউয়ার্সদের জন্য এই অক্ষয় তৃতীয়া কি শুভ সংবাদ বা আশীর্বাদ আনছে। হারমিট বেরিয়েছিল আপনাদের মেজর এনার্জিতে। ফার্স্ট কার্ডই এসছে 9 অফ সোয়ার্ডস, নেক্সট হচ্ছে 10 অফ কাপস, তারপরে আবার এসেছে হারমিট। দেখুন আপনাদের মেজর আরকানাই, মেজর এনার্জি এখন হারমিট আছে। আপনারা এখন হারমিট মুডে আছেন, গো উইথ দ্য ফ্লোতে আছেন। ভাবছেন না আমি নিজে থেকে কিছুই করব না, যা হচ্ছে জীবনে হতে দাও, যেরকম আমাকে জীবন চালাচ্ছে, যেরকম ভগবান চালাচ্ছেন সেরকমভাবেই চলুক। আমি নিজে কোনো এফোর্ট দেওয়ার জায়গাতে নেই, কারণ কিভাবে কোথায় এফোর্ট দেবো কিছু বুঝতে পারছি না। তো সব কিছুই ডিস্ট্রেস হয়ে আছে, মেনলি আপনার ফ্যামিলি লাইফ, লাভ লাইফ। দেখে নিচ্ছি আরও কার্ডস। আপনি বুঝতে পারছেন না কিভাবে সবটা গোছাবেন। আপনি রাতে শান্তিতে ঘুমাতেও পারছেন না, নিদ্রাহীন রাত কাটছে চিন্তায় চিন্তায়, টেনশানে যে কিভাবে সবটা আমি সাজাবো, গোছাবো, আবার আগের মতো সুন্দর রঙিন করে তুলবো, সেটা হচ্ছে না বলে আপনি এখন হারমিট মুডে চলে গেছেন। যেরম চলছে চলতে দাও।
জাস্ট গো উইথ দ্য ফ্লো। যেরম দিন কাটছে নিত্যদিন সেরমভাবে কাটাচ্ছেন। কোনো হোপস, কোনো ড্রিমস, কোনো চাহিদা কিছুই আপনার এখন জীবনটাতে নেই। কারণ আপনি সব রকমভাবে সব দিকে চেষ্টা করেছেন কিন্তু কিছুই সাজাতে গোছাতে পারেননি। আপনার ইচ্ছা আছে সব কিছু আপনার জীবনে সুন্দর হোক। এই কার্ডে দেখুন একজন ঋষি বসে আছেন, তার পেছনটা গ্রিন। তো সব কিছু সুন্দর হোক, সব কিছু সবুজ হোক, চির নতুন হোক চান আপনি। সবটা খুব পিওরিটি দিয়ে হোক আপনি চান, সুন্দর সতেজ শুদ্ধতা থাকুক, কিন্তু সেটা আলটিমেটলি হয়ে উঠছে না। তাই জন্য আপনি এখন নিজের মধ্যেই রয়েছেন, নিজের ভেতরে দেখার চেষ্টা করছেন যে কোথায় ঠিক করলাম, কোথায় ভুল করলাম, কি হয়ে গেল যেটার জন্য সব কিছু ওলটপালট হয়ে রয়েছে। কিছুই আমি এখনও গুছিয়ে উঠতে পারলাম না। আমার কোন ভুল অ্যাকশনের জন্য সব কিছু দোলাচালে পৌঁছে গেল। ইয়েস, ডেথ কার্ড। দেখুন হঠাৎ করে কীরকম একটা উত্তেজিত গান চলছে। এরমভাবে এই খারাপ সময় কেটে আবার উত্তেজনা আপনার জীবনে ফিরে আসবে, চিন্তা করবেন না। 9 অফ সোয়ার্ডস এখানেও এসছে, 9 অফ সোয়ার্ডস এখানেও এসছে। নিদ্রাহীন রাত্রি, চিন্তায় চিন্তায়। আপনার ফ্যামিলি লাইফেও কিছু সঠিক চলছে না, আপনার কেরিয়ার লাইফেও কিছু সঠিক চলছে না। মেবি আপনার বয়স অনেকটাই হয়ে গেছে 30+, কিন্তু আপনি না আপনার কেরিয়ার গোছাতে পেরেছেন আপনার পছন্দ মতো করে সঠিকভাবে, না তো আপনি ফাইন্যান্সিয়ালি এখনও স্টেবল হতে পেরেছেন, না তো আপনি এখনও একটা হয়তো আপনার বিয়ে হয়নি বা হয়ে গেলেও সেই বিবাহিত জীবনেও আপনি সুখী নন, কারণ সুখী করতে পারছেন না হয়তো আপনার পার্টনারকে, কারণ আপনার টাকা পয়সার হয়তো অভাব দেখা দিচ্ছে একটা ভালো এখনকার দিনে একটা সুখী সংসার চালানোর জন্য, যেটাকে একটা সচ্ছল পরিবার বলা যায়, যেটা দেখে মনে হয় হ্যাঁ সবার মতো আমার জীবনেও সুখ আছে। না, সবার দেখে কম্প্যারিজন করতে বলছি না, কিন্তু মিনিমাম যেটুকু সচ্ছলতা থাকা উচিত সেটুকু হয়তো আপনি করে উঠতে পারছেন না। বটম অফ দ্য ডেক আছে স্টার। আপনি প্রে করছেন সব কিছু যাতে, আপনার হাতে তো আর কিছু নেই, আপনি ভগবানকে বলছেন সব কিছু ঠিক করে দেওয়ার জন্য। বুঝতেই পারছেন না কিভাবে এতটা প্রবলেমেটিক সিচুয়েশন আপনার লাইফে চলে এলো। হতে পারে আপনার কোনো জব চলে গেছে রিসেন্টলি, আপনার যা জমা পুঁজি ছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, তো সেটা নিয়ে আপনি একটু ডিস্ট্রেস হয়ে রয়েছেন যে কীভাবে আগামী দিনগুলো চলবে, আবার জব পাবেন কি না, ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে চালাবেন, তাদের কিভাবে বড় করবেন, এবং স্বামী বা স্ত্রীকে কিভাবে সুখী রাখবেন। ওকে, আপনি চান একটা সুখী জীবন সবার মতোই, কিন্তু সব দিকটা যেন আপনার ঘেঁটে রয়েছে। তাই আপনি বা হয়তো অনেক কিছু করছেন আপনার পরিবারের জন্য, আপনার স্পাউসকে, আপনার জীবনসঙ্গীকে সুখী করার জন্য, কিন্তু সে কিছুতেই সুখী হচ্ছে না। পুরো ব্যাপারটাই যেন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। কিছু জনের জন্য আগের সিচুয়েশানটা, আর কিছু জনের জন্য আপনাদের কাছে সব কিছু আছে, টাকা পয়সা আছে, একটা ভালো কেরিয়ার আছে, আপনাদের মনে পরিবারের জন্য, জীবনসঙ্গীর জন্য বা লাভার্স যদি হয় আপনার পার্টনারের জন্য ভালোবাসা আছে, কিন্তু আপনার পার্টনার যেন আপনাকে নিয়ে কিছুতেই সুখী হতে পারছে না, খুশি হতে পারছে না। আপনি বুঝতে পারছেন না আর কি করা যায় যাতে করে এই পরিস্থিতিটাকে সুন্দর বানানো যায়, সামলানো যায়। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার যেন আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে, সে যা চাইছে আপনি তা দিতে পারছেন না, আর আপনি যা দিচ্ছেন সে সেটা নিয়ে সুখী নয়। তো কোথাও যেন একটা স্টেবিলিটির অভাব পড়ছে। তো এই এমত অবস্থায় আপনি ভাবছেন যে সব কিছু ছেড়ে দিয়ে আমি নিজের মধ্যে নিজেকে নিয়ে একটু ভাবনা চিন্তা করি, নিজের মতো টাইম কাটাই এবং নিজের অন্তর্দৃষ্টি নিয়ে নিজের অন্তর্মনে ভাবি যে কোথায় প্রবলেমটা হচ্ছে, যেটাকে বলা হয় না খুদ মে ঝাঁকা, নিজের মধ্যে একটু এসে দেখি যে কি প্রবলেমটা হলো, সত্যিই কি আমার এখানে এফোর্ট দেওয়া উচিত, নাকি আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত আর এফোর্ট না দিয়ে তাকে ছেড়েই দিই, সেই চাকরি হোক বা সেই পার্টনার হোক ছেড়ে দিই, সে যদি বোঝার হয় বুঝবে, আসবে, থাকবে, না হয় আমি আমার মতো সুখী থাকার চেষ্টা করব বা আগামী কিছু নতুন কিছু ভাবার চেষ্টা করব। আপাতত এই সিচুয়েশানটা আপনার জীবনে চলছে। তো এখানে যেটা এসছে সেটা হচ্ছে একটু সময় দিন, হ্যাঁ নিজের মধ্যে থাকুন, এখন আত্মসমালোচনা
আত্মলোচনা করার চেষ্টা করুন। অন্যের প্রতি অতটা ধ্যান না দিয়ে নিজের প্রতি দিন। যেটা করছেন ঠিকই করছেন, দেখুন কোথায় ভুল হচ্ছে, আপনার ভুল না অপরজনের ভুল, নাকি সেই চাকরিটাই আপনার জন্য ভালো নয়, আপনি আরও বেটার ডিজার্ভ করেন, সেটা দেখার চেষ্টা করুন। একটা ভালো সময় আপনার জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমি দেখতে পাচ্ছি যে 2 মাসের মধ্যে এই সিচুয়েশানটার, এই পরিস্থিতিটা একটু বেটারের দিকে যাচ্ছে। তো ততদিনে একটু নিজের দিকে দেখুন যে আপনারও কোথাও কি কিছু ভুল হচ্ছে, আপনিও কি কিছু শুধরে নিতে পারেন যাতে আপনার পার্টনার সুখী হয় বা একটা আরও কোনো ভালো জব অফার আপনি পেতে পারেন। আপনার নিজের মধ্যেই একটু দেখার চেষ্টা করুন, সেটাই ভালো। অন্যের ওপর ডিপেন্ড না করে এখন নিজের দিকেই দেখুন। তবে হ্যাঁ, নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন। রাতে না ঘুমিয়ে তো কিছু হয় না, রাতে ঘুমান, নিজের প্রতি খেয়াল রাখুন, যত্ন নিন। আর সারাদিন বসে ভাবুন যে কি করে বেটার করা যায় জিনিসটা। আপনার এই রাতে না ঘুমানোর দিন শেষ হতে চলেছে। ডেথ কার্ড এসে গেছে 9 অফ সোর্সের তলায়। একটা পরিস্থিতির সঠিক জায়গায় আসছে। 10 অফ কাপস হচ্ছে ফ্যামিলি লাইফ, এর তলায় লাভার্স আছে। এখানেও আপনাকেই চুজ করা হচ্ছে। আপনার পরিবারজন, আপনার পার্টনার আপনাকে সাথ দেবে, আপনার পরিস্থিতিটা বুঝে আপনার পাশে থাকবে, কিন্তু আপনাকেও বলা হচ্ছে আপনি নিজের মধ্যেও একটু নেড়ে ঘেটে দেখুন যে আপনিও কি করতে পারেন যাতে করে একটা সুন্দর সুস্থির পরিবেশ এনাদের জন্য আপনি তৈরি করতে পারেন। আপনি নিজের দিকটাও একটু ভেতরে ঢুকে দেখুন যে আপনি কিভাবে একটা স্টেবল লাইফ আপনার পার্টনারকে দিতে পারেন, বা কিভাবে একটা স্টেবিলিটি আপনার কেরিয়ারে আপনি আনতে পারেন, বা একটা বেটার কেরিয়ার কি করে আপনি তৈরি করতে পারেন, সেটাও একটু সব রকম পরিস্থিতি পর্যালোচনা করে দেখুন। আপনাকে ভাবতে বলা হচ্ছে, নিজের অন্তর্দৃষ্টিতে আপনি ভাবুন যে হ্যাঁ, একটু চুপচাপ একটা জায়গায় বসে শান্তভাবে ভাবুন, পারলে মেডিটেট করুন। ঠিক আছে? থার্ড আই চাকরা যদি কেউ পারেন মেডিটেশন করতে, করুন। যাদের ওপেন আপ হয়ে গেছে তারা তো হারমিট মুটে গিয়ে নিজেদের ব্যাপারটা বুঝে নিতেই পারেন যে হ্যাঁ কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক করতে হবে। যাদের ওপেন আপ হয়নি তারা একটু থার্ড আই চাকরা মেডিটেশন গুগল চালিয়ে, ইউটিউব চালিয়ে, অনেক রকম মিউজিক পাওয়া যায়, করতে পারেন। বা নিজের পক্ষে কিছু না পারলে মেডিটেট করুন। একটু ধ্যানের পজিশানে বসে শান্ত মনে চোখ বন্ধ করে সব কিছু ভুলে গিয়ে আপনার পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবুন, দেখবেন তার একটা আউটকাম নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। অথবা মনে মনে দু চোখ বন্ধ করে ফিল করুন যে আপনাদের ভুরুর মাঝখানে জায়গাটাতে ফিল করুন, ওটাই থার্ড আই চাকরা। ওখানটা ফিল করুন যে আপনি কোনো মোমবাতি জ্বেলেছেন, মোমবাতির শিখাটার দিকে আপনি নিজের কনসেন্ট্রেশন ফোকাসটা নিয়ে যান, সেটাতেও অনেকটা মেডিটেট হয়। তো এরমভাবে একটু কিছু মেডিটেট করার চেষ্টা করুন। একটু শান্ত হয়ে বসুন, নিজের পরিস্থিতি নিয়ে একটু বসুন, ভাবুন, আপনার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। রাতে না ঘুমিয়ে রাত জেগে স্ট্রেস অ্যাংজাইটি বাড়িয়ে কোনো লাভ নেই, ওতে আপনি কোনো অ্যান্সার পাবেন না। খামোখা শরীরটাই নষ্ট হবে এবং আপনার পরিবারবর্গ আপনাকে নিয়ে আরও বেশি দুশ্চিন্তায় পৌঁছে যাবে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন। আর খুব প্রয়োজন হলে কোনো মেডিকেল হেল্প নিন, কাউন্সেলিং করাতে পারেন যদি খুব পরিস্থিতি খারাপ হয়ে যায়। আপনি কোনো প্রফেশনাল হেল্প, কাউন্সেলিং মানে একজন সাইকোলজিস্ট বা যারা কেরিয়ার বিশেষজ্ঞ হয় আপনাকে গাইড করতে পারবে, বা মনোবিদ, যদি আপনি খুব ডিস্ট্রেসে থাকেন আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে, কোনো মনোবিদের সাহায্য নিতেই পারেন। এটা নিয়ে কোনো লজ্জার বা ভয়ের বিষয় নেই। যেরকম শরীরের কোনো রোগ হলে আমরা ডক্টর দেখাই, সেরকম মনের রোগ হলেও আমরা ওষুধ না খাই। সেরকম করা কিছু ডক্টর না দেখালেও একজন কনসালটেন্ট আমরা দেখাতেই পারি। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আপনার এক বর্তমান পরিস্থিতি। এখন আমি দেখে নেব আপনার জন্য এই শুভ অক্ষয় তৃতীয়া কি ব্লেসিংস আনছে। আমি অলরেডি দেখে নিয়েছি 2 মাসের মধ্যে আপনার পরিস্থিতি একটু বেটারের দিকে যাচ্ছে। যদি আপনাকে যা যা বললাম সেগুলো আপনি করেন, মেডিটেশন, নিজের মধ্যে নিজেকে নিয়ে একটু বসে ভাবা, এগুলো যদি করতে পারেন আপনি নিজেই উত্তর পাওয়া শুরু করবেন। তারপরেও আমি দেখে নেব যে ভগবান আপনার জন্য কি ব্লেসিংস আনছেন এখন।
ফ্লারিশ। আর দুটো কার্ড নেব। ডিভিনেশন, দেখুন হারমিট মোড, মেডিটেশন, এখানেও ছবিটা কিন্তু তাই, উনিও কিন্তু হারমিট মোডেই আছেন, ভগবানের কাছে জাস্ট প্রে করছেন একান্ত নিরিবিলিতে বসে, ঠিক এই কার্ডটার মতো। ইনি যেমন ধ্যান করছেন নিজের মধ্যে, মেডিটেট করছেন, ইনিও তাই করছেন। এই হারমিট নিজে নিজে বসে ভাবছেন কি ঠিক হলো কি ভুল হলো, আমি তো এতটা রাস্তা পেরিয়ে এলাম, এই সিঁড়িগুলো রাস্তা বোঝাচ্ছে, এতটা রাস্তা এত পাহাড় চড়ে এলাম, তারপরেও আমি সব কিছু কেন ঠিক করতে পারছি না, আমি কি করলে এই ব্রাইট লাইটের দিকে যেতে পারবো, আমার জীবনটা একটা সুন্দর আলোয় ভরে যাবে, আমার পরিস্থিতিগুলো, এই ডার্কনেস চারপাশে যে অন্ধকার আছে সেগুলো চলে গিয়ে আমার জীবনে একটা আলোর সন্ধান আমি পাবো, কি করতে পারি তার জন্য, সেটা উনি ভাবছেন বসে। আর এই কার্ডও তাই, আপনাকে যে বললাম এই স্টার ছিল, ভগবানের কাছে প্রে করুন, আপনার যা ক্ষমতা আছে সেই নিয়ে আপনি লেগে থাকুন, হার মেনে যাবেন না, প্রে করুন, আপনার পরিস্থিতি খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে। 2 অফ পেন্টাকলস থেকে কুইন অফ পেন্টাকলস, হিউজ ড্রাস্টিক চেঞ্জ ইজ কামিং ফর ইউ, খুব তাড়াতাড়ি একটা খুব বড়সড় অপরচুনিটি আপনার কাছে আসছে। তার কার্ড এসে গেছে ফ্লারিশে, অ্যাবান্ডেন্স আসছে, অ্যাবান্ডেন্স, আপনি ফ্লারিশ করছেন। আচ্ছা, আমি ব্যাখ্যা করছি, তার আগে আরেকটা দেখে নিই কি এসছে। হোপ, হোপ রাখুন, স্টার মানেই হচ্ছে হোপ। আমরা তো আশাই করতে পারি ভগবানের কাছে, আমরা তো আর কিছুই করতে পারি না, ভগবানের কাছে প্রে করতে পারি এবং বেটার দিন আসার জন্য একটা আশা আমাদের মনে রাখতে পারি। স্টার কার্ড হচ্ছে হোপের কার্ড, তো সেই হোপই এসছে। দেখুন এখানে একটা রেনবো আছে, আপনি বেটার ডেজের দিকে এগোচ্ছেন, রেনবোর দিকে আপনি এগোচ্ছেন, এত দুশ্চিন্তার কিছু নেই। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে ম্যাজিক্যাল গেটওয়ে, গেটওয়ে আপনি পাবেন, তার জন্য আপনাকে হারমিট মোডে গিয়ে মেডিটেট করে ভগবানের কাছে প্রে করতে হবে, ওনারাই ইউনিভার্স, গড, নেচার আপনাকে একটা গেটওয়ে দেবে বোঝার জন্য যে আপনাকে কোথা থেকে কোথায় যেতে হবে। ইট টেক্স কারেজ অ্যান্ড ট্রাস্ট, আমি এটা পড়ছি, ইট টেক্স কারেজ অ্যান্ড ট্রাস্ট টু ভেঞ্চার ইনটু দ্য আননোন, ইয়েট দিস ইজ ওয়্যার দ্য গ্রেটেস্ট রিওয়ার্ডস আর। হ্যাঁ, একটা সাহস লাগে আননোন পাথে চলার জন্য, কোথায় যাচ্ছি বুঝছি না, প্রথমেই যেটা বললাম গো উইথ দ্য ফ্লো, আপনি শুধু চলছেন, জীবনটা কোথায় যাচ্ছে কি হচ্ছে আপনি বুঝছেন না, কিন্তু আপনি চলছেন। আননোন পাথে যেতে গেলে একটা সাহস তো লাগে, কিন্তু রিওয়ার্ড তখনই পাওয়া যায়, কমফর্ট জোনে থেকে কোনো রিওয়ার্ড পাওয়া যায় না। আমরা যদি বেটার কিছু জীবনে পেতে চাই আমাদেরকে কমফর্ট জোন, আউট অফ কমফর্ট জোন যেতেই হয়, না হলে ওই বাঁধা গণ্ডিতে খাচ্ছি ঘুমাচ্ছি কাজ করছি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি ওটুকুই হবে, জাস্ট চলছে আর কি। আরও বেটার কিছু পেতে চাইলে আপনাকে কমফর্ট জোন থেকে বেরিয়ে আননোন পথে হাঁটতেই হবে, এবং সেটা ভগবানের দেখানো পথেই হাঁটতে হবে, ওনাদের সায়েন্স অ্যান্ড সিক্রোনোসিটিস দেখেই আপনাকে এগোতে হবে। Yet this is where the greatest rewards are. It's time to step boldly forward without looking back. পেছনে তাকানো চলবে না, পিছনে তাকাবেন না, এগিয়ে যান, যা হয়ে গেছে হয়ে গেছে, সেই নিয়ে স্ট্রেস বাড়িয়ে কোনো লাভ নেই। আপনার সামনের জার্নি এখন অনেক বড়, অনেক বেটার, ব্রাইট ফিউচার ওয়েট করছে, আপনি সামনের দিকে এগিয়ে যান। ভগবানের ইশারায় সারাদিন যেভাবে উনি চালাতে চাইছেন গো উইথ দ্য ফ্লোতে, যেরমভাবে আপনি আছেন ঠিক আছেন, ইশারাগুলো বুঝুন, এগিয়ে যান, আপনি একটা ভালো ফিউচার আগামীতে তৈরি করতে চলেছেন। উইদিন 2 months এটা স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথম কার্ড ছিল ফ্লারিশ, আর লোটাস ফ্লাওয়ার ফেয়ারি টেলস ইউ টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স। আপনি এতদিনের জীবনে যা এক্সপিরিয়েন্স করেছেন, যা যা ভুল ভ্রান্তি হয়েছে, যা যা সেখান থেকে সঠিক করা যায়, সেই সবটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি এগিয়ে চলুন। অ্যান্ড শেড ইউর ইনার লাইট অন এনি আনক্লিয়ার এরিয়াজ অফ ইউর লাইফ অর দোজ অফ আদার্স। এই যে ইনার লাইট, এটা হচ্ছে হারমিটের ইনার লাইট। ইনার লাইটকে ফলো করুন, ডার্কনেসকে সেট করে দিন, ইনার লাইটকে ফলো করে এগিয়ে যান, নিজের জন্য, অপরজনের জন্য, ফ্যামিলির জন্য হলেও, লাভারের জন্য হলেও, আর নিজের জন্য হলেও আপনি একটা বেটার ফিউচার তৈরি করছেন, আপনি ফ্লারিশ করছেন, অ্যাবান্ডান্স আসছে, প্রাচুর্য আসছে, ধনসম্পত্তি আসছে, সুখ শান্তি আসছে। ডিভিনিশন, এমব্রেস ইউর পাওয়ার অফ ডিভিনিশন হুইচ আর স্পেশালি স্ট্রং রাইট নাও।
এই সময় আপনার মধ্যে ডিভিনেশন, ভগবানের সঙ্গে যোগাযোগ, কানেকশানের জায়গাটা খুব প্রবল আছে। যেহেতু আপনি হারমিট মোডে আছেন, যেহেতু আপনি নিজেকে নিয়ে নিজের মধ্যে আছেন, নিজেকে নিয়ে একটা সমালোচনার জায়গায় রয়েছেন, নিজে বুঝতে চাইছেন কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে। যখন আমরা এই পজিশানে পৌঁছে যাই না, যখন আমরা বোঝার চেষ্টা করি যে হ্যাঁ কি বেটার আমরা করতে পারি, কি আসতে পারে আমাদের জন্য, যখন এই পর্যালোচনার পরিস্থিতিতে আমরা পৌঁছে যাই, তখন আমাদের জন্য একটা বেটার ফিউচার আসেই। অবশ্যই এই ডার্ক নাইট অফ সোল, এই অন্ধকার পেরিয়ে গিয়ে একটা ব্রাইট লাইট আমাদের জীবনে আসেই, এবং সেটা ভগবানই এনে দেন তার ডিভাইন টাইমিংয়ে, যখন আমাদের জীবনে আসা প্রয়োজন, যখন আমরা ম্যাচিওর এনাফ হয়ে যাই এই পাস্ট এক্সপিরিয়েন্সগুলো থেকে, যে হ্যাঁ ভালো কিছু আসলে আমরা সেটাতে ডিনাই করব না, আমরা সেটাকে সঠিকভাবে নিতে পারবো সেই আশীর্বাদটা। অনেক সময় হয় না, ভালো জিনিস আসে কিন্তু আমরা ভাবি বাবা আমরা এত ভালো পাওয়ার যোগ্য, এইসব ভেবে চিন্তে আমরা সেটাকে নষ্টই করে ফেলি, সেই ব্লেসিংসকে নিতেই পারি না। কিন্তু আমাদের যখন নিজেদের সোলের অভ্যর্থান হয়, যখন আমরা সেই ব্লেসিংসগুলো নিতে সক্ষম হই, তখনই একমাত্র ভগবান আমাদের জীবনে সেটা পাঠায়, এবং সেই টাইমটা আপনার এখন চলছে। আপনি খুব বেশিভাবে ভগবানের সাথে, ডিভাইনের সাথে কানেক্টেড। তো আপনার মনের কথা ওনাদের বলুন, ওনারা আপনাকে পথ দেখাবেনই, আশীর্বাদ দেবেনই। হোপ তো অবশ্যই রাখতে হবে। হোপ ইজ অলওয়েজ দেয়ার। আশা সবসময়ই আমাদের মনে রয়েছে। দেখুন একটা পেজেন, একটা পায়রা রয়েছে। আশা সব সময় থাকে আমাদের মধ্যে, কোনো কিছুই শেষ হয়ে যায় না। যতদিন আমরা বেঁচে আছি হোপ থাকবেই। দেখুন এই কার্ডেও একটা রেইনবো আছে, আর এই কার্ডেও একটা রেইনবো আছে। তো রেইনবো খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসছে। আপনি যদি এই 2 মাসের মধ্যে কোথাও রেইনবো দেখেন আপনার চারপাশে বা আকাশে বা সূর্যের আলোতে, যেন আমরা রেইনবো দেখতে পাই, সেই রেইনবো যদি কোনোভাবে আপনি দেখতে পান, এরকম ব্রাইটভাবে বা হালকাভাবেও হোক, কাঁচেও অনেক সময় দেখা যায়, তো এরকমভাবে যদি আমরা রেইনবো দেখতে পাই, বুঝবেন আপনার ভালো সময় শুরু হচ্ছে, শুরু হয়ে গেছে। সে তখন থেকে সায়েন্সগুলো বোঝার চেষ্টা করবেন, আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি এসে গেছে, 2 মাসের মধ্যেই যাচ্ছে। এই রেইনবোটা আপনার জন্য একটা সাইন হবে। বা যদি এই পায়রা দেখে থাকেন, বা কোনো হোয়াইট পায়রাই হতে হবে এমন ব্যাপার নেই, কোনো হোয়াইট বার্ড যদি আপনি স্বপ্নেও দেখতে পারেন বা আশেপাশেও দেখতে পারেন, এরমভাবে উড়ে যাচ্ছে বা বসে আছে আপনার দিকে তাকিয়ে আছে, এরম সুন্দর একটা হোয়াইট বার্ড যদি দেখতে পান, বুঝবেন যে হ্যাঁ আপনার ভালো সময় এসে গেছে খুব তাড়াতাড়ি। See it. Optimistic expectations can help change a negative situation into a positive one. সব সময় আমাদের পজিটিভ থাকতে হবে। যেরকম আমরা ভাবি সেরকম এনার্জি অ্যাট্রাক্ট করি, সেরকম আউটকামস, সিচুয়েশনস আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি। তো আপনি যদি চান আপনার লাইফ বেটার হোক, তার জন্য আপনাকে পজিটিভিটি আপনার মধ্যে রাখতেই হবে, পজিটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে রাখতেই হবে। নেগেটিভিটি তো আসবেই, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। তো নেগেটিভ থটসে ভেসে গেলে হবে না। আপনাকে এই মনের জোর রাখতে হবে যে হ্যাঁ আজকে আমার পরিস্থিতি খুবই খারাপ, কোনো কিছুতে আমি কুল কিনারা পাচ্ছি না, পুরোটাই যেন মনে হচ্ছে ভেসে গেলাম, কিছুই আর আমি জীবনে দান করাতে পারবো না। কিন্তু মনে রাখবেন এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়। হতে পারে আপনার ভেনাস শুক্র 8th হাউসে রয়েছে, হতে পারে, বা আপনার লগ্ন 6th, 8th, 12th হাউসের মধ্যে পড়ে, হতে পারে। তো একটু দেখে নেবেন সেগুলো। এরকম যাদের হয় তাদের জন্য এই কঠিন পরিস্থিতি বারবার জীবনে আসে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে রাতের পর দিন আসবে। হ্যাঁ, রাতের পর দিন আসবে, রাতের পর দিন আসবেই। তো ভেঙে পড়বেন না, পজিটিভিটি রাখুন, পরিস্থিতি ভালো অবশ্যই হবে। আচ্ছা, এবার দেখে নেব আরও কিছু ব্লেসিংস কি আসতে চলেছে বা কি গাইডেন্স ভগবান আপনাকে দিচ্ছে। ঠিক আছে, এই তো ব্লেসিংস দেখলাম, এবার দেখব কি গাইডেন্স আপনার জন্য আছে, ভগবান কি গাইডেন্স আপনাকে দিচ্ছে। সানরাইজ হচ্ছে আপনার লাইফে। আ সিনসিয়ার উইশ উইল বি গ্রান্টেড। এই যে দেখুন হোপ বলেছি, এই যে দেখুন স্টার বলেছি, এখানে এসছে নিডল অ্যান্ড থ্রেড। একটা খুব সিনসিয়ার উইশ মনে মনে করুন, সেটা ফুলফিল হবেই। ভগবান এই আশীর্বাদটা আপনাকে দিচ্ছেন। মনে মনে খুব
একটা ক্লিয়ার উইশ রাখুন যে হ্যাঁ আমি এটা চাই জীবনে। খুব করে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন। ম্যানিফেস্ট মানে কি, আপনি খুব করে চান সেই উইশটা ভগবানের কাছে এবং চেয়ে ছেড়ে দিন। সবসময় একটা জিনিস নিয়ে ভাবতে ভাবতে না আমরা আবার নেগেটিভ থটসে পৌঁছে যাই, কি সত্যিই এটা হবে, আমি কি সত্যিই পাবো। তো এত কিছুতে যাবেন না, ভাবুন, খুব করে ভাবুন, বা কোথাও লিখুন ডায়েরিতে, একটা ডায়েরিতে লাল কালি দিয়ে লিখুন 11 বার লিখুন, 21 বার লিখুন, লিখে ছেড়ে দিন। সেটা নিয়ে বারবার ভাববেন না। আপনার এই সিনসিয়ারলি যদি আপনি উইশ করতে পারেন সেটা কিন্তু ফুলফিল হবেই। ওকে, নেক্সট হচ্ছে সানরাইজ, নিউ ক্রিয়েটিভ আইডিয়াস, নিউ ভেঞ্চার্স, ফ্রেশ স্টার্ট। আপনার জীবনে একটা ফ্রেশ স্টার্ট, একটা সানরাইজ হচ্ছেই। এই যে বললাম সূর্য উঠবেই, রেনবো আসছেই, সূর্য উঠলে তবেই না রেনবো আসবে। সূর্য আপনার জীবনে আসছেই, এই অন্ধকার ডার্কনেস কেটে গিয়ে লাইট আসছেই। এক্স, ফোর্সেস ওয়ার্কিং আগেনস্ট ইউ। যারা কেউ যদি থাকে আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করছে, সেই ফোর্সগুলোকে ভগবান সরিয়ে দেবে আপনার জীবন থেকে, সেই নেগেটিভ পিপলদের সরিয়ে দেবে ভগবান আপনার জীবন থেকে। আমি ওই কালা জাদুতে মানি না, তাও বলতে চাই যদি কেউ কিছু খারাপ করার চেষ্টাও করে থাকে সেগুলো ভগবানই সরিয়ে দিয়ে তাদেরকে কার্মা তাদের ফেস করাবেন এবং আপনি ভালো রেজাল্ট পাবেন। কারুর কার্মা নিয়ে ভাববেন না, তাতে আপনারই নেগেটিভ কার্মা স্টার্ট হয়ে যাবে। কারণ নিয়ে কিছু ভাবার প্রয়োজন নেই, এটুকু জাস্ট ভাববেন যে আপনার ভালো সময় আসছে এবং খারাপ জিনিসগুলো কেটে যাচ্ছে, ভালো দিনের দিকে আপনি এগোচ্ছেন। কেউ খারাপ করতে চাইলে তারা সরে যাবে, তাদেরকে সরিয়ে দেওয়া হবে, ভগবান সরিয়ে দেবেন। ঠিক আছে, আর 3টে ব্লেসিংস আমি দেখে নেব কি আসছে। টর্চ, ব্রোকেন ব্রিজ অ্যান্ড হিলস। ওকে, টর্চ হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এনলাইটমেন্ট, অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। খুব ভালো লাগে জানেন তো যখন দেখি যে কার্ডসগুলো একটা একটার সাথে খুব সিঙ্ক্রোনাইজড হয়ে যাচ্ছে, যা বলছি তাই কার্ডসে আসছে এবং মিনিংগুলো একটা একটার সঙ্গে খুব রিলেটেড। দেখুন অন্য কিছু এক্সট্রা আসছে না, আপনার জন্য এটাই আসছে। নিজের মধ্যে থাকুন, হারমিট মোডে থাকুন, নিজেকে নিয়ে আলোচনা করুন, নিজের মধ্যে একটু ঝেঁকে দেখুন যে কী পরিস্থিতি চলছে, কীভাবে সেটা ওভারকাম করা যায়। ভগবানের কাছে প্রে করুন, জাস্ট ম্যানিফেস্ট করার চেষ্টা করুন এবং স্পিরিচুয়ালিটিতে থাকুন, ডিভিনেশনে থাকুন, ভগবানের সাথে কানেক্টেড থাকুন। রাতের পর দিন আপনার জন্য খুব শীঘ্রই আসছে। এটুকুই মেন মেসেজ আপনার জন্য, এটুকুই ব্লেসিংস আপনার জন্য এই অক্ষয় তৃতীয়াতে আসছে। স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট আপনার জন্য খুব ভালো সময় চলছে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ভগবানের সাথে কানেক্ট হওয়ার খুব ভালোভাবে চেষ্টা করুন, আপনার উইশ গ্র্যান্ট হবে। আপনার খারাপ কী কী আছে সেটাও ভগবান আপনাকে দেখিয়ে দেবে। আপনার স্যাডো সাইডগুলো হিল হয়ে যাবে, সাইডসগুলো হিল হয়ে যাবে। এনলাইটমেন্ট, আপনার মধ্যে এনলাইটমেন্ট আসছে, অ্যাওয়ারনেস আসছে, আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে। যখনই আমরা হার্টবিট মোডে চলে যাই তখনই আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংগুলো আসে যে আমাদের কোথায় ভুল হচ্ছে, আমরা কোনভাবে ভুল, বা আমরা কোন ভুল বিলিফ সিস্টেমের মাধ্যমে বড় হয়েছি এবং সেগুলো নিয়েই এখনও চলছি, যেগুলো আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি এই সময় এসে যায় যে কীভাবে চেঞ্জ করতে হবে আমরা বুঝে যাই। তো সেই পরিস্থিতিটা এখন আপনার জন্য এসেছে। নেক্সট হচ্ছে ব্রোকেন ব্রিজ, আনসাকসেসফুল আউটকাম টু আ প্রবলেম। হ্যাঁ, একটা কিছু হয়তো হয়েছে যেটার জন্যই আপনি ডিস্ট্রেসড আছেন, আনসাকসেসফুল আউটকাম একটা হয়ে গেছে কোনো একটা প্রবলেমে, যেটা চেয়েছিলেন হয়নি, আরও বরঞ্চ খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এটা পাস হয়ে যাচ্ছে, এটা পাস্টে চলে গেছে, এটা নিয়ে আর ভাববেন না। নেক্সট প্রেজেন্টে ভাবুন যে আপনাকে কী করতে হবে যেটাতে ফিউচারটাকে আরও ব্রাইট করা যায়। ওকে, নেক্সট হচ্ছে হিলস, অবস্টাকলস টু ওভারকাম। ইয়েস, অবস্টাকেল এসেছে, অবস্টাকেল ওভারকাম হয়ে যাবে। দেখুন পরপর মেসেজও এসে গেছে আপনার জন্য, মানে এত ক্লিয়ার রিডিং বোধহয় খুব কমই হয়। খুব সুন্দর একটা মেসেজ আপনার জন্য এসছে, খুব ক্লিয়ার রিডিং এসছে আপনার জন্য, আর কিছু ভাবারই নেই অন্য কিছু। প্রবলেম এসছে, সলিউশন হয়ে যাচ্ছে, রাত এসছে, দিন আসছে। আপনাকে আপনার মধ্যে থেকে জাস্ট ভাবতে হবে, প্রে করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। আপনার জন্য খুব ভালো সিচুয়েশানস আসছে, 2 মাসের মধ্যেই আপনি শুরু হয়ে যাচ্ছে, ভালো টাইম দেখতে পাবেন। 2 অফ পেন্টাকলস থেকে সরাসরি কুইন অফ পেন্টাকলস, মানে একটা জাস্ট জাম্প, একটা ব্রিজ টপকে যেন আপনি চলে গেলেন, একটা বিশাল একটা বড় জাম্প দিচ্ছেন। ওকে,
একটা কোয়ান্টাম শিফট চলে আসছে, মানে একটা বিশাল, এই বিশাল খারাপ অবস্থা থেকে একটা বিশাল ভালো জিনিস আপনার লাইফে আসছে, যেহেতু আপনি ডিভাইনের সাথে এখন অ্যাটাচ হচ্ছেন, যেহেতু গো উইথ দ্য ফ্লো হচ্ছে, যেহেতু আপনি হারমিট মোডে আছে, আপনার কি খারাপ সাইডস আছে, আপনার কি ভালো আছে আপনি বোঝার চেষ্টা করছেন, বুঝতে পারছেন, আপনি এতটা ভালো এনার্জিতে এসছেন যেখানে আপনার স্যাডো সাইডসগুলো আপনি হিল করছেন। এই জন্য ভগবান আপনাকে এই ব্লেসিংস দিচ্ছে, আপনি একটা কোয়ান্টাম জাম্প করছেন, মানে একটা বিশাল খারাপ অবস্থা থেকে একটা বিশাল ভালো পরিস্থিতি আপনার জীবনে তৈরি হবেই। ম্যানিফেস্ট করেছেন আপনি, এটা আসছেই, ভগবান সেই আশীর্বাদ আপনাকে দিচ্ছে, এটাই এখানে এসেছে। ওকে, সো এই ছিল আপনার রিডিং। যদি আপনার সাথে রিলেট করে থাকে, যদি আপনার ভালো লাগে, আর যদি এই পরিস্থিতিটা আপনার সাথে মেলে, অবশ্যই পরে এসে আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আপনার জন্য এই শিফটটা এসেছে এবং আপনার জীবনটা ভালো বেটার হয়েছে। কি খারাপ ছিল, কি বেটার হয়েছে, এত না বলতে পারলেও হয়েছে কি হয়নি, এই গুড নিউজটা আমাকে দিয়ে যাবেন, সেটা আমি জানতে চাই। ওকে, আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে। আমি তো নতুন খুলেছি চ্যানেলটা, সাপোর্ট আপনাদের প্রয়োজন গ্রো করার জন্য, এবং ভালো কমেন্টস দেবেন, লাইক দেবেন, আর খুশি থাকুন, সবাইকে খুশি রাখুন, নেগেটিভ এনার্জিতে থাকবেন না, পজিটিভ এনার্জিতে থাকুন। পজিটিভ আউটকাম পজিটিভ এনার্জিতে থাকলে তবেই একমাত্র আসে। আমি জানি এই পরিস্থিতিতে এটা খুব কঠিন ভাবা যে আমি নেগেটিভিটিতে যাব না, হ্যাঁ নেগেটিভিটিতে মানুষ তো যেতেই থাকে, কিন্তু আপনাকে নিজেকেই সেখান থেকে উদ্ধার করতে হবে, নিজের মনের ওপরেই সব কিছু ডিপেন্ড করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। হ্যাঁ, নিজেই এই রেইনবোর দিকে যাওয়ার চেষ্টা করুন, বেটার টাইমস আপনার জন্য ডেফিনেটলি আসছে, আমি একদম শিওরলি এটা বললাম। ওকে, থ্যাংক ইউ। এবার দেখে নেব পাইল 2 যারা সিলেক্ট করেছিলেন এই কিউট লিটল ইউনিকর্নটাকে। এটা একটা কিচেন। আপনাদের মেজর ইভেন্টস এখন কি আসছে? আপনাদের লাইফের মেজর থিম কি চলছে এখন, কি এনার্জিজে আপনারা রয়েছেন, কি আসতে চলেছে এই শুভ অক্ষয় তৃতীয়া আপনাদের জীবনে কি আনছে? ডেভিল, ওকে, বটম অফ দ্য ডেক এমপ্রেস। আচ্ছা, দেখে নিচ্ছি, এই কার্ডটাকে আমি এখানে রাখবো। আমি খুব বেশিভাবে হোপ করছি আপনার রিডিংয়েও একটা ডেভিল আসুক, দেখে নিচ্ছি। আচ্ছা, এই কার্ড দুটো পরে ঢোকে, এটা আগে পড়েছে। খুব বেশিভাবে মূলাধার চক্র আর চ্যাক্রাল চক্র অ্যাক্টিভ আপনাদের, ওই জন্যই ডেভিলটা এসেছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক হচ্ছে 5 অফ পেন্টিকলস। ঠিক আছে, এবার আমি একটু ক্ল্যারিফিকেশন কার্ডস আগে নিয়ে নেব, দেন আমি এক্সপ্লেন করব। আচ্ছা, খুব মাথা চালিয়েছেন, খুব যুদ্ধ করেছেন, নিজের মাথায় আর কি, যুদ্ধ লোকের সাথে নয়, কোনো একটা পরিস্থিতি থেকে পরিস্থিতিকে খুব বেটার করার জন্য।
বা একটা কিছু করার জন্য আউট অফ দ্য বক্স গিয়ে, কিন্তু কেউ যেন আপনাকে যেতে দেয়নি, বেঁধে রেখে দিয়েছে। খুব চেষ্টা করেছিলেন একটা আউট অফ দ্য বক্স কিছু করে দেখাতে সোসাইটিকে, ফ্যামিলিকে বা নিজেকেও, নিজের পক্ষে, কিন্তু মানে সেটা কেউ করতে দেয়নি আপনাকে। তাই আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। আর কারোর সাথে লড়বো না, কাউকে কিছু বোঝানোর চেষ্টা করব না, আমি নিজেকে গুটিয়ে রাখি, সেটাই বেটার, এটা আপনি ভেবে নিয়েছেন। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে টেম্পারেন্স। ধৈর্য ধরুন, ভালো সময় ডেফিনেটলি আসছে। একটু পুশ করে দিই, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে তো ডেভিল। খুব বেশিভাবে অ্যাটাচড আপনি আপনার কোনো একটা গোলস বা ড্রিমসের সাথে। খুব বেশিভাবে দিনরাত আপনি খেতে, ঘুমাতে, পড়তে সবসময় আপনার সেই ড্রিমসটা নিয়েই ভাবছেন, বা সেই মানুষটাকে নিয়েই ভাবছেন, বা সেই গোলসটাকে অ্যাচিভ করার জন্যই ভাবছেন। বা হতে পারে আপনি একটা বাড়ি বানাতে চাইছেন, কিভাবে বানাবো, এটা এক্সাম্পল। বা হতেই পারে আপনি চাইছেন সত্যি কিভাবে বানাবো, কোথায় কিনবো, কিভাবে টাকা পয়সা জুড়বো করার জন্য, খুব করে ভাবছেন সারা দিন রাত, খেটেই যাচ্ছেন তার জন্য, নিরলস পরিশ্রম করছেন, দিন রাত জুড়ে কাজ করছেন, তাও যেন কিছু হয়ে উঠছে না। কোনো একটা মানুষকে পেতে চাই, কিভাবে পাবো, তার জন্য এফোর্টের পর এফোর্ট দিয়েই যাচ্ছি, কিন্তু সে তো চোখ বন্ধ করে রয়েছে, আমার দিকে তাকাচ্ছে না। কি করে তাকে পাবো ভেবেই যাচ্ছেন। কি করে একটা ড্রিম জব, হতে পারে আপনি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, ইউপিএসসি বা যাই হোক, স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল, সেটা আমি বলছি না, একটা কোনো ভালো পজিশনের জব, পিএসসি চেষ্টা করছেন, এসএসসি, স্টাফ সিলেকশন চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু কিছুতেই যেন আপনি জানেন আপনি ক্যাপেবল পাওয়ার জন্য, কিন্তু চাকরিটা আলটিমেটলি হয়ে উঠছে না। তো আপনি তো সমস্ত এফোর্ট দিচ্ছেন, কিন্তু ভগবান যেন কোনো রাস্তা দেয়নি এখনও অবধি আপনাকে সেই এফোর্টটাকে ফুলফিল করার জন্য। অথবা আপনি কাছাকাছি পৌঁছেও হেরে যাচ্ছেন, আপনি পৌঁছাচ্ছেন না যে পুরো তা নয়, পৌঁছাচ্ছেন, কিন্তু হতে পারে আপনি প্রিলিমস পাস করছেন, মেন্স করছেন না, মেন্স করছেন পাস তো ইন্টারভিউ করছেন না, বা সেই যে পছন্দের মানুষটির সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে, কিন্তু তারা আপনাকে ফ্রেন্ড জোন করে রেখে দিয়েছে, তারপরে আর সম্পর্কটা এগোচ্ছে না। বাড়ির জন্য হয়তো একতলার পয়সা জোগাড় হলো, দুতলারটা আর হলো না, মানে এই ধরনের ব্যাপার। আপনি পৌঁছাচ্ছেন বাট পুরোপুরি সেটাকে অ্যাচিভ করতে পারছেন না। তো আপনি এফোর্ট তো অনেক দিয়েছেন, দিয়ে যখন হচ্ছে না, আপনি এখন হাল ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে বসে পড়েছেন, কি আর করি। 3টে কাপ তো আমি উঠিয়ে নিলাম, একটা কাপ এখনও পড়ে রইল। কিন্তু আপনি বুঝতে পারছেন না একটা জিনিস, যে এই কাপটাও আপনি পাবেন যখন ডিভাইন আপনাকে দিতে চাইবে। আপনাকে ক্যাপেবল তো ভগবানই বানিয়েছেন, আপনার মধ্যে সেই ড্রিমসটা তো ভগবানই এনে দিয়েছেন। একটা কথা আছে না, ভগবান সার দেখ কে সরদারি দিতে হ্যাঁ, তো আপনি ক্যাপেবল বলেই আপনার মধ্যে এই বীজটা ভগবান বপন করে দিয়েছেন, যে হ্যাঁ আপনি এই ড্রিমসটা ফুলফিল করার যোগ্য, আপনি এফোর্ট দিন, আপনি সেদিকে যান, না হলে তো আপনি অতটুকুও পৌঁছাতেন না। আপনি তো পৌঁছেছেন, 3টে তো পেয়েছেন, আর একটা বাকি আছে, ওটাও হয়ে যাবে। সান কার্ড তো এসেই গেছে, দ্য আলটিমেট পজিটিভ অ্যান্ড ইয়েস কার্ড ইন আওয়ার ডেক্স। আপনি পাবেন, কখন পাবেন, যখন ডিভাইন চাইবে। একদম ক্লিয়ার আনসার, ডিভাইন টাইমে আপনি পাবেন। এখন আপনি যতই মাথা ফাটিয়ে ফেলুন ভেবে যে আপনি পাবেন না এখন, হট করে দেখলেন একদিন পেয়ে গেলেন, হট করে আপনার কাছে কিছু যেন লটারি লেগে গেল, চাকরিটাতেও আপনি পেয়ে গেলেন, সেই পছন্দের মানুষও আপনার সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ বলে দিল, এবং টাকাও জুড়ে গেল। আপনার সেই পছন্দের বাড়ি বানানোর, পছন্দের গাড়ি কেনার, পছন্দের কোনো কিছু জুয়েলারি, নিজেকে সাজানোর জিনিস কিনতে চাইছেন, শাড়ি, জুয়েলারি, ড্রেস, মেকআপ, সেটাও পেয়ে গেলেন। বা ছেলেরা হলেও এখন ছেলেরাও নিজেদেরকে যত্ন করে সাজিয়ে গুছিয়ে গ্রুমড রাখে, তাদেরও পছন্দের জিনিস তারা পেয়ে যাবে, নিজেদের সাজানোর জিনিস হয়ে যাবে। এফোর্টটা দিতে থাকুন, ভাববেন না যে আপনার পা বন্ধি আছে, না, পা আপনার খোলা আছে, আপনি যেতে পারবেন, যখন ভগবান জাস্ট এই মিররটাকে সরিয়ে দেবেন। এইটাকে সরানো আপনার হাতে নেই, এটা সরে যাবে ডেফিনেটলি, কিন্তু ডিভাইন টাইমে, ঠিক আছে? এটা সরে যাবে। লেগে থাকুন, এফোর্ট ছেড়ে দেবেন না, কাজ করতে থাকুন, লেগে থাকুন, কাজ আপনার হবেই ডেফিনেটলি। হ্যাঁ, তার জন্য যদি একটু রেস্ট নিতে হয় নিন না, কোনো অসুবিধা নেই, রেস্ট নিন,
ভাবুন, মেডিটেট করুন, কি করবেন না করবেন, নিজেকে একটু গুছিয়ে নিন, আগে নিজের প্ল্যান্সগুলো গুছিয়ে নিন, আবার লেগে পড়ুন কাজে। দেখুন 4-এর পর 5 আছে, এটা হচ্ছে 4 অফ সোর্স অ্যান্ড এটা হচ্ছে 5 অফ সোর্স। প্রথমে একটু রেস্ট নিন, তারপর আবার এই তলোয়ার নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ুন বিরোধী পক্ষকে সরিয়ে দেওয়ার জন্য, মানে আপনার প্রবলেমসগুলোকে এফোর্ট দিয়ে, নিজের এফোর্ট দিয়ে সরিয়ে দেওয়ার জন্য লেগে পড়ুন কাজে। ডেফিনেটলি আপনি জয়ী হবেন। ঠিক আছে, বসে বসে এত ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই, আপনার কাছে সমস্ত অ্যাবান্ডেন্স আছে, আপনি পুরোপুরি ক্যাপেবল এই সিচুয়েশান থেকে এগিয়ে যাওয়ার জন্য। ওই একটা কাপ যে পড়ে আছে ওটাকেও পাওয়ার জন্য আপনি ক্যাপেবল। জাস্ট এই 9 পেন্টাকেলসটা যেদিন 10 পেন্টাকেলসে পৌঁছে যাবে, সেটা পৌঁছাবেই, সেটার অ্যাসিওরেন্স এসেছে, সেটা যেদিন হয়ে যাবে সেদিন আপনি সবটা পেয়ে যাবেন। পছন্দের মানুষটিকেও আপনি নিজের কাছে আগলে রাখতে পারবেন। এখন হয়তো সে আপনার দিকে তাকাচ্ছে না, সে আপনার কাছে আসবে, আপনি তাকে আপনার কাছে রাখতে ডেফিনেটলি পারবেন। এই দুটো কার্ড তো বললাম, ইয়েস কার্ড, অ্যাট ডিভাইন টাইম। ভগবান যেদিন চাইবেন, এবং উনি চাইবেন বলেই উনি আগে থেকে কার্ডটা দিয়ে দিয়েছেন যে আপনার ভাগ্যে এগুলো আছে, কিন্তু আপনি একটু ধৈর্য ধরুন। টেম্পারেন্স, আপনাকে ধৈর্য ধরে এফোর্ট করে যেতে হবে, এফোর্ট লাগাতে হবে। আপনি একটুখানি আরেক এফোর্ট বাকি আছে, আপনি এইটুকু এফোর্ট লাগিয়ে ভাবছেন যে আপনি পুরো এফোর্ট লাগিয়ে ফেলেছেন, না, এখনও এফোর্ট লাগানো বাকি আছে, আপনি এফোর্টটা দিন। টেম্পারেন্স, ধৈর্য ধরুন। ম্যাসকুলাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্স করুন নিজের মধ্যে, কতটা চাই, কতটা নিজেকে হোল্ড ব্যাক করে রাখতে হবে এবং কতটা এফোর্ট দেব যাতে নিজেকে একদম এক্সস্ট না করে ফেলি, একদম নিংড়ে না ফেলি, সেটাও দেখতে হবে, কিন্তু এফোর্টও দিতে হবে। রেস্টও নিতে হবে, এফোর্টও দিতে হবে, রেস্টও নিতে হবে, এফোর্টও দিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কাজেও লাগতে হবে যে কিভাবে কি করব। ঠিক আছে, কার্ড পড়ে গিয়ে এলো কিং অফ পেন্টাকেলস। ডেফিনেটলি আপনার ইচ্ছা পূরণ হবেই। এই যেটা বললাম 9 অফ পেন্টাকেলসের পর 10 অফ পেন্টাকেলস, এই দেখুন কার্ড তো এসেই গেল আপনার রিডিং। আর কি চাই বাবা, আর কি চাই? 9 অফ পেন্টাকেলসের পর 10 অফ পেন্টাকেলস আসছেই। আমি এটাকে বরং এখানে দিই, ওনারা এনে দেবেন ঠিক টাইমে। ভগবান এনে দেবেন। চলুন, এই হলো। এবারে আমি দেখে নেব যে কি ব্লেসিংস আসছে আর আপনার জন্য। এটা তো দেখেই নিলাম আসছে। আর হ্যাঁ, ডেভিল থেকে টেম্পারেন্স, এত বেশি অ্যাটাচড হবেন না, নিজেকে আমি ক্যাপেবল নই পাওয়ার এটা ভাববেন না। ওই দেখুন চাবি আছে ওখানে, আর ডোর লকও আছে, চাবিও আছে, আপনিই দেখতে পাচ্ছেন না। এরকম মাথা নামিয়ে থাকলে কিভাবে দেখবেন? মাথা তুলুন, এফোর্ট লাগান, ডিভাইন টাইমের জন্য ভগবানের কাছে প্রে করুন, ওয়েট করুন, আপনি পেয়ে যাবেন। আপনি অবশ্যই ক্যাপেবল এটা পাওয়ার জন্য। হাল ছাড়লে চলবে নাকি? হাল ছাড়বেন না, কোনো কিছুতেই হাল ছাড়লে চলবে না। অবশ্যই আপনি যোগ্য সমস্ত হ্যাপিনেস পাওয়ার জন্য, ভগবানই আপনাকে দিচ্ছে সমস্ত হ্যাপিনেস। 10 অফ পেন্টাকেলস, আর কি চাই? 10 অফ পেন্টাকেলস ইজ আলটিমেট হ্যাপিনেস, আলটিমেট স্টেবিলিটি, লাক্সারি, ফ্যামিলি, পেটস, হ্যাপিনেস, গুড হেলথ, রেসপেক্ট ইন সোসাইটি, সব আসছে আপনার জন্য। লস্ট অ্যান্ড ফাউন্ড, দেখুন যা হারিয়েছেন পেয়ে যাবেন। ফাইন ব্যালেন্সে দেখুন টেম্পারেন্স। খুব ভালো লাগে যখন কার্ড সিমিলার বেরোয় এবং কার্ড বলে যে ইয়েস, রিডিংটা একদম সঠিক জায়গায় আছে। তো টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্স, এসে গেছে ফাইন ব্যালেন্স। কার্ডস যখন সিক্রোনাইজড করে যায় না, আমি খুব ব্লেসড ফিল করি নিজের জন্য এবং আপনাদের জন্য, যে আমি সঠিক বার্তা আপনাদের দিতে পারছি এবং আপনারা সঠিক বার্তাটা ক্যাচ করছেন নিজের জন্য। ওকে, ম্যাজিক্যাল গেটওয়ে, এটা আগে ওটাতেও এসছে, ঠিক আছে, আপনার জন্য এটা আলাদা ছিল, ওনাদের জন্য আলাদা মেসেজ ছিল, আপনার জন্য আলাদা। ম্যাজিক্যাল গেটওয়ে, আননোন পাথে হাঁটুন, কমফোর্ট জোনে থাকবেন না, ওইটুকু এফর্ট দিয়ে ভাববেন না আমি সব দিয়ে ফেললাম, আমি পাওয়ার জন্য ক্যাপেবল নই, পারবো না। আর না, পারবেন এবং পাবেন। তার জন্য আননোন পথে এগোনোর জন্য নিজেকে রেডি করুন। আর বটম অফ দ্য ডেক এসছে প্রোটেক্ট ইউর ড্রিমস, এটা খুব
প্রয়োজন। সবাইকে আগে থেকে সব কিছু বলে দেবেন না, তাহলে না নজর লাগে ফাগে কি জানি না আমি, কিন্তু জিনিসটা ওয়েস্ট হয়ে যায়। আমরা যত বেশি যেন বলতে থাকি আমি তো এটা পেয়ে গেছি, আমি এটা পাবো, আমি এটা পেতে চাই, মনে মনে ভাবতে হবে জিনিসগুলো যে আমি পেয়ে গেছি, প্রেজেন্টে রয়েছে জিনিসটা, আমি প্রেজেন্টে ফিল করছি, উপভোগ করছি জিনিসটাকে, কিন্তু আমি সবাইকে বলবো না, বললে সমস্যা। যতক্ষণ না পাচ্ছি বলবেন না, প্রোটেক্ট করুন নিজের ড্রিমসকে। লস্ট অ্যান্ড ফাউন্ড, হোয়াট ওয়াজ ওয়ান্স লস্ট ইজ অ্যাবাউট টু বি ফাউন্ড, যা হারিয়ে ফেলেছেন খুব শীঘ্রই আপনি সেটা পেয়ে যাবেন। থ্যাঙ্কস টু দ্য লস্ট অ্যান্ড ফাউন্ড ফেয়ারি, এটা তো ফেয়ারি ডেক, পরীদের নিয়ে, স্পিরিট গাইডসদের নিয়ে, তো সেই জন্য বলা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড ফেয়ারি আপনাকে যখন এই জিনিসটা আবার পাইয়ে দেবে, আপনি ফেয়ারিকে তো পাচ্ছেন না, আপনি ভগবানকে থ্যাংক ইউ বলবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন, অবশ্যই থ্যাংক ইউ বলবেন। গ্র্যাটিটিউড সবসময় শো করা প্রয়োজন। সামটাইমস সি ক্যান হেল্প আস ফাইন্ড থিংস উই নেভার ইভেন রিয়েলাইজড ওয়ার লস্ট, আমরা অনেক সময় বুঝি না আমরা কি হারিয়ে ফেলছি আমাদের নিত্যদিনের জীবনে চলতে চলতে, কি সুখটা হারিয়ে ফেলছি, সেটা আমরা ডেফিনেটলি পাবো। মানে আপনি পাবেন, যখন পাবেন থ্যাংক ইউ বলবেন। ইউনিভার্সকে, নেচারকে, ভগবানকে তো অবশ্যই প্রত্যেক দিন থ্যাংক ইউ বলা উচিত। আমরা যে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, সকালে ঘুম থেকে উঠছি, রাতে ঘুমাতে যাচ্ছি, খেতে শুতে পাচ্ছি, এটার জন্যই থ্যাংক ইউ বলুন। বাকি তো পরের জিনিস, যখন পাবেন বলবেনই। ফাইন্ড ব্যালেন্স, ফাইন্ড দ্য ব্যালেন্স বিটুইন ইউর ওয়ার্ক রেস্ট। দেখুন এতক্ষণ কি বললাম, এতক্ষণ দেখুন কার্ডগুলো কীরকমভাবে সিঙ্ক্রোনাইজ করছে, দেখুন আপনারা কতটা ব্লেসড যে আপনারা এই রিডিংটা শুনছেন, এবং আমি কতটা ব্লেসড যে আপনাদের এই এনার্জিটাকে আমি চ্যানেল করছি, এবং ভগবানের আশীর্বাদ আমি আপনাদের কাছে আনতে পারছি, ভগবানেরই ইশারায়, ভগবানেরই আশীর্বাদে আমি এই মেসেজেসগুলো আপনাদের দিতে পারছি। ওকে, যদি মেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের সাথে মিলেছে এবং লস্ট অ্যান্ড ফাউন্ড হয়েছে, বা আপনার এই ড্রিমস ফুলফিল হয়েছে। যবেই হবে এসে আমাকে জানাবেন। কি ড্রিমস না বলতে পারলেও ফুলফিল হয়েছে এটুকু জানাবেন, ওটুকুই আমার পাওনা, ওটুকুর জন্যই আমরা এত পরিশ্রম করি, এবং আমি অন্তত এই পরিশ্রমটা করে খুব খুশি আপনাদের জন্য এবং নিজের জন্য। আপনাদের মাধ্যমে আমিও হিল হই, আমারও খুব ভালো লাগে আপনাদের এনার্জি চ্যানেল করে আপনাদের কিছু কমফর্ট এবং হিলিং দিতে পারলে। ম্যাজিক্যাল গেটওয়ে আগেই বলেছি, ইট টেক্স কারেজ অ্যান্ড ট্রাস্ট টু ভেঞ্চার ইনটু দ্য আননোন। আননোনের প্রতি এগিয়ে যান, এফোর্ট লাগালে। আপনি তো জানেনই না যে জিনিসটা আসবে কি না আদৌ, কবে আসবে, কিভাবে আসবে, কিন্তু আসবে সেটার গ্যারেন্টি এই কার্ডে দেওয়া হয়েছে, তো এগিয়ে যান। ইয়েট দিস ইজ ওয়ার দ্য গ্রেটেস্ট রিওয়ার্ডস আর, রিওয়ার্ডস যখন আসবে থ্যাংক ইউ বলবেন। ইটস টাইম টু স্টেপ বোল্ডলি ফরওয়ার্ড উইদাউট লুকিং ব্যাক, পিছনে ফিরে তাকাবেন না। কি হারিয়ে গেল, কি পেলাম না, কি লস্ট হয়ে গেল ভাববেন না। আপনি সামনে যখনই পাবেন তখনই নেচারকে, ভগবানকে থ্যাংক ইউ দেবেন, আমাকেও একটা কমেন্ট করে জানাবেন, ওটুকুই তো প্রাপ্য আমার। আর যদি রিডিংটা মেলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, সুন্দর কমেন্টস করে যাবেন, আমি সব কমেন্টস পড়ব। এবং খুশি থাকুন, সবাইকে খুশি রাখুন, আমার ভিডিওস দেখুন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ। ও সরি, আপনাদের জন্য আমি 6টা গাইডেন্স নিতে ভুলে গেছি, দাঁড়ান। আমি এত খুশি হয়ে গেছি না এই এনার্জিটা দেখে, আমার যেন মনে হচ্ছে আর কিছু না নিলেও হয়ে যাবে। আচ্ছা, গাইডেন্সটা নেব। একটা কার্ড উল্টেছে, সেটা আগে নেব। বটম অফ দ্য ডেক হচ্ছে টর্চ, এটাও পাইল ওয়ানে এসেছিল, চাইলে পাইল ওয়ান দেখতে পারেন। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এনলাইটমেন্ট, অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ভগবানের সাথে কানেক্ট হয়ে থাকার চেষ্টা করুন, এক্সট্রা অ্যাটাচমেন্ট ছাড়ুন, নিজের মধ্যে দেখুন যে আপনাকে এই আর কোথায় এফোর্ট দিতে হবে, কিভাবে আপনি আপনার ড্রিমস অ্যাচিভের জন্য এগোতে পারেন আরও বেশিভাবে, সেটা দেখুন। নিজের মধ্যে অ্যাওয়ারনেসটা আনুন যে কোথায় ভুল হচ্ছে, আরেকটু কিছু কোথায় এফোর্ট দিতে হবে। আচ্ছা, এটা বলার আগে আমি আর 3টে নেব।
দেখি যদি কিছু টাইম ফ্রেম এসে যায়। আমি টাইম ফ্রেমের কার্ড আলাদাভাবে কিছু রাখিনি, যদি এসে যায় ভালো হবে। একটা চাইছি টাইম ফ্রেম। দেখুন টাইম ফ্রেম বলছি, বলতে বলতে আপনাদের সামনে শাফল করছি আমি, অক্টোবর এসছে, এর চেয়ে বেটার আর কি বলতে পারি আমি। প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করে যাবেন, আর শেয়ার করবেন আমার চ্যানেল অন্যদের সাথে, যাতে তারাও দেখে কিছু ব্লেসিংস আমার চ্যানেলের মাধ্যমে নিতে পারেন। খুব হাইলি আপনারা কানেক্টেড আমার এনার্জির সাথে। আমার চ্যানেল দেখতে থাকবেন, গ্রো করতে থাকবেন আমার সাথে, হিল করতে থাকবেন আমার সাথে। চলুন, অক্টোবর টাইম এসেছে, অক্টোবর। এখানে কিছু ঝরা পাতা আছে, তো হয়তো লাস্ট অক্টোবর থেকে কিছু প্রবলেমস, এই প্রবলেমসগুলো স্টার্ট হয়েছে আপনার লাইফে, অথবা আপকামিং অক্টোবর, এই বছরে মানে 2025-এর অক্টোবর থেকে আপনি কিছু লস ফেস করছেন, বা 2026-এর অক্টোবরে আপনার জন্য বেটার টাইমস আসছে। আমার মনে হচ্ছে 2025 থেকে আপনি এফোর্টগুলো দেওয়া ছেড়ে দিয়ে রেস্টিং ফেজে চলে গেছেন, যে আমি আর ভাবতে পারছি না, কিছু ভালো লাগছে না, আমি সমস্ত ছেড়ে দিয়ে পুরো ওয়ার্ল্ড থেকে কাট অফ করে দিচ্ছি নিজেকে, এরকম একটা পরিস্থিতিতে চলে গেছেন। ওকে, লাইটনিং, কন্ট্রোল ইউর অ্যাঙ্গার অর ইউ উইল বি সরি। এইরকম একটা ফেজে থাকলে না আমরা খুব বিরক্তি, চিড়চিড়া হয়ে যাই। যে যা কথা বলতে আসে, সে আমাদের পছন্দের মানুষ হোক বা যেই হোক, আমরা খুব বিরক্তি বোধ করি, চেঁচামেচি ঝামেলা করতে থাকি, তো অ্যাংরি হয়ে যাই, যখন তখন রেগে যাচ্ছি, চেঁচাচ্ছি, ঝামেলা করে দিচ্ছি। এই ফেজটা থেকে বেরিয়ে আসুন, কোনো প্রয়োজন নেই। পরে দেখবেন এই অ্যাঙ্গারটাই আপনার ক্ষতি করে দিয়েছে। কাউকে কিছু বলে দিয়েছেন, পরে নিজেকে সরি বোধ হচ্ছে, তার সামনে যেতে লজ্জা বোধ হচ্ছে, খারাপ লাগছে, লজ্জার থেকে মানে বেশি খারাপ লাগছে, তাকে কেন আমি খারাপ বলে ফেললাম, নিজেরই প্রিয় মানুষ সে। তো বেরিয়ে আসুন এই ফেজ থেকে। গং, অ্যান এক্সাইটিং ইভেন্ট, একটা ভালো ইভেন্ট আপনার জন্য আসছে, সেটার ঘন্টি বেজে গেছে, গং বেজে গেছে অ্যাকচুয়ালি, নট অনলি ঘন্টি। বড় শিক আসার মতো যেগুলো হচ্ছে, গং বেজে গেছে, এক্সাইটিং ইভেন্টস আসছে। আমি তো বললাম সান এসে গেছে। আচ্ছা, প্রথমটা ছিল হ্যামক, টেকিং অ্যা ভ্যাকেশন ফিজিক্যালি মেন্টালি, খুব প্রয়োজন রেস্ট। আগেই বলেছি, রেস্টে থাকুন, রেস্টে থাকুন, রেস্ট করুন, ভ্যাকেশন নিন, ভ্যাকেশন নিন। দরকার হয় সোলো ট্রাভেল করুন, দরকার নেই কারো পছন্দের বন্ধু বান্ধব, পেরেন্টস, ভাই বোন, কারোর সাথেই চলে যান, একটা ভ্যাকেশন নিন নিজের জন্য। এটা আপনার মাথাকে অনেক রেস্ট দেবে, এবং নতুন নতুন কিছু অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স আপনার লাইফে আসবে, যেটা আপনার মনকে খুশি রাখবে এবং আপনার ডেলি লাইফে চলার পথেও কিছু হেল্প করবে। এই প্রবলেম ওভারকাম করার জন্য আপনার কিছু জ্ঞান আপনি আপনার ট্রাভেলের মাধ্যমে পাবেন। হ্যান্ড, ইন নিড অফ হেল্প, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড গাইডেন্স, প্রয়োজন হলে কারোর থেকে গাইডেন্স নিন, হেল্প নিন, অ্যাসিস্ট্যান্স নিন। আমার থেকে প্রয়োজনে পার্সোনাল রিডিং করাতে পারেন, এনার্জি হিলিং করাতে পারেন, যা প্রয়োজন হবে আমার থেকেও নিতে পারেন, অন্যদের থেকেও নিতে পারেন। হেল্পফুল, নলেজেবল কোনো পার্সনের থেকে হেল্প নিন। গ্রেপস, টাইম টু গো আউট অ্যান্ড হ্যাভ ফান, দেখুন এখানেও বলা আছে ভ্যাকেশনে যান, এখানেও বলা আছে ফান করুন, চিল করুন। এত চিন্তা প্রবলেমে থাকার কিচ্ছু নেই, সব সলভ হয়ে যাবে। সান আসছে, চিল করুন। ঠিক আছে, তো এই ছিল আপনার রিডিং, এখানে এন্ড করছি। আগেও বললাম, যদি রেজোনেট করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল দেখবেন, আমার ভিডিওস দেখবেন, এবং কমেন্ট করে জানাবেন কি ভালো লাগলো আপনার। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ। পাইল 2 এর রিডিং করার সময় আমি পাইল 1-এর পেনটাকে সরাতেও ভুলে গেছিলাম, এবং কিছু কার্ড সিমিলার এসেছিল। সো পাইল 2রা পাইল 1ও দেখতে পারেন, ঠিক আছে, এবং পাইল 1রাও পাইল 2 দেখতে পারেন, বাট মোর ওভার পাইল 2তে পাইল 1-এর এনার্জি বেশি আছে। চলুন এবার আমি দেখে নেব পাইল নাম্বার 3। এই মার্কারটা যে চুজ করেছেন, আপনার জীবনে মেজর কি ইভেন্টস আসছে? পাইল নাম্বার 3 এর মেজর কি ইভেন্টস চলছে, এই অক্ষয় তৃতীয়া পাইল নাম্বার 3কে কি ব্লেসিংস দিচ্ছে মেজরলি, পাইল নাম্বার 3 এর মেজর কি জানা উচিত। হুইল অফ দ্য ফরচুন, ফাইন, নাইস কার্ড, অ্যান্ড চ্যারিয়ট। খুব পজিটিভ দুটো কার্ডস এসছে, খুব পজিটিভ। আই অ্যাম ভেরি হ্যাপি। আপনার রিডিংয়ের শুরুতেই আমি খুব হ্যাপি হয়ে গেলাম। আচ্ছা, এটা আমাকে খুব কৃষ্ণা ভাইবস দেয়। মহাভারতের সেই যে ছবিটা, অর্জুন বসে আছে এবং রথ চালিয়ে নিয়ে যাচ্ছে কৃষ্ণাজি, উনি তো আমাদের জীবনে রথ চালিয়ে নিয়ে যান, সব বিপদ থেকে মুক্ত করে দিয়ে আমাদের ভাগ্যকে
খারাপ থেকে ভালোতে বদলে দেন। সৌভাগ্য আসছে আপনার জন্য, সৌভাগ্য। আচ্ছা, আমি দেখে নেব এই সৌভাগ্যটা ঠিক কোন ম্যাটারে আসছে, আপনি কোন ব্যাপারে চাইছেন। এটাকে এখানেই রাখি। ইয়েস, আচ্ছা দেখুন সান রয়েছে অলরেডি, এটা আগের রিডিংয়ের ছিল, আপনার রিডিংও এসে গেল। আমি হোপ করবো সান আপনার রিডিংয়ে যেন আসুক। ফাইল নাম্বার 3 এর কি জানা উচিত এবং ফাইল নাম্বার 3 এর কি এনার্জি এখন দেখুন। হুইল অফ ফরচুন অ্যান্ড হুইল অফ ফরচুন, আর কি চাই, আর কত কনফার্মেশন চাই। সৌভাগ্য আসছে পেজ অফ পেন্টাকলস থেকে হুইল অফ ফরচুন, এটা যেন আমার পেন্টাকলস এনার্জি মনে হয়, এতগুলো পেন্টাকলস। নাইস, 10 অফ কাপস, টেম্পারেন্স, ডেভিল। ওকে, ঠিক আছে, ক্ল্যারিফায়ার কাজ দেখি। আচ্ছা, বটম অফ দ্য ডেক হচ্ছে 5 অফ সোয়ার্ডস। এত চিন্তিত কি নিয়ে? কিচ্ছু নেই চিন্তা করার, কিচ্ছু নেই। সৌভাগ্য আসছে, ভাগ্য চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে। সময়ের তো এটাই খাসিয়ত, চেঞ্জ হয়ে যায়। কিছু ক্ল্যারিফিকেশন দেখে নেব। ঠিক আছে, চিন্তার কিছু নেই। 9 পর 10 এসছে, এই দুশ্চিন্তা, এই নিদ্রাহীন রাত কেটে যাচ্ছে। বাবা দেখুন দেখুন, 10 অফ কাপসের তলায় 4 অফ ওয়ান্ডস, আর কি চাই? ঠিক আছে, একটু ধৈর্য ধরে বসুন, নিজের কাছে যা আছে নিজের কাছে নিয়ে রাখুন, কিচ্ছু হারাচ্ছে না আপনার থেকে। ডেভিলের সাথে স্ট্রেংথ, এটা ডেঞ্জারাস কম্বিনেশন, বোঝাচ্ছি। বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ সোয়ার্ডস। ডেভিলের পর স্ট্রেংথই যেন আসে, মোস্ট অফ দ্য টাইমস তাই আসে। আমরা এত বেশি অ্যাটাচড হয়ে যাই না, নিজেদের পুরো স্ট্রেংথটা সেই জিনিসে দিয়ে দিই যেটা আমরা চাইছি, এবং অ্যাটাচড হতে হতে যেন আমরা নিজেদের নিশ্চয়ই করে ফেলি, সমস্ত এনার্জিটুকু শেষ করে ফেলি। একটু মিনিট, একটা কল আসছে। নিজেকে যেন শেষই করে ফেলি, তো সেই সময় নিজের মধ্যে স্ট্রেংথ রাখতে হয়। নিজের মেন্টাল পাওয়ার সবচেয়ে বেশি প্রয়োজন, নিজের ডেভিলিশ এনার্জিকে টেম ডাউন করা খুব প্রয়োজন। নিজের মধ্যে যে খারাপ জিনিসটা না, সেটাকে নিজেকেই বোঝাতে হয়, নিজের হোয়াইট এনার্জি দিয়ে বোঝাতে হয় যে নিজের যে লোভ লালসার চাহিদাগুলো, সেগুলোকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। নিজেদেরকেই কন্ট্রোল করে রাইট জিনিস ম্যানিফেস্ট করতে হয়। মাথায় যে ইনফিনিটি সাইন, ম্যানিফেস্ট করুন কিন্তু সঠিক জিনিস। পিছনের কালারটা দেখুন, হলুদ আর সাদা। ব্রাইটনেসকে ম্যানিফেস্ট করুন, জীবনের সঠিক জিনিসটাকে ম্যানিফেস্ট করুন। লোভ লালসা অ্যাটাচমেন্টকে ম্যানিফেস্ট করবেন না, সেটাকে টেম ডাউন করুন, শান্ত করুন, নিজের হাতে নিজের লায়নকে শান্ত করুন। খারাপ সময়ের পর ভালো সময় আসছে।
যে জায়গাটাতে আপনি নিজেকে ডিফিটেড ফিল করছেন, বিট্রেড ফিল করছেন, যার জন্য রাতে ঘুম হচ্ছে না, কিছু একটা চাই, কাউকে একটা চাই, খুব বেশিভাবে চাই, প্যাশনেটলি চাই, এই চাইটাকে ছেড়ে দিন, ভগবানের কাছে ছেড়ে দিন। ধৈর্য ধরুন, নিজের মধ্যে ব্যালেন্স করুন, ম্যাসকুলাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্স করুন, নিজেকে শান্ত করতে শিখুন, সব পাবেন। শুধু অ্যাটাচমেন্টটাকে ছেড়ে দিন। এই অ্যাটাচমেন্টটা আপনার ক্ষতি করছে। আমি আরেকটা কার্ড নিয়ে দেখব যে এটা কিসের অ্যাটাচমেন্ট। বুঝতে তো পারছি প্যাশনেট এনার্জি খুব বেশিভাবে স্টক করছেন আপনার পার্টনার যদি হয়ে থাকে। এটা মোস্টলি আমি লাভ রিডিং, পার্টনার রিডিং, ইভেন স্পাউস রিডিং, ম্যারেজের রিডিংই দেখছি। খুব বেশিভাবে হয়তো আপনি দূরে আছেন, তার থেকে আপনার বিয়ে হয়তো হয়ে গেছে, তাও আপনি দূরেই থাকেন, চাকরি সূত্রে হোক বা ঝামেলা হয়েছে, নো কন্ট্যাক্টে রয়েছে, দূরে আছেন, বাপের বাড়ি শ্বশুর বাড়ি। তো খুব বেশিভাবে আপনি তাকে সোশ্যাল মিডিয়া স্টক করছেন, বা কোথাও পারলে তো কোথাও সব জায়গায় ব্লক করে দিলে হয়তো গুগল পেতে গিয়েই ফোন করছেন। তো নিজেকে কন্ট্রোল করুন। হ্যাঁ, জাস্টিস জাস্টিস আসছে। যদি নো কন্ট্যাক্টে থেকে থাকেন, আনব্লক হবেন। আর যদি প্রবলেমস চলতে থাকে, যদি কোনো কোর্ট কেসের ব্যাপার হয়ে থাকে, কোনো ডিভোর্সেরও ম্যাটার চলতে থাকে, তো সেটা আপনার পক্ষেই যাচ্ছে এবং বেটার হচ্ছে। আপনার জন্য যদি ডিভোর্স হলেই ভালো হয় তো ডিভোর্স হচ্ছে, যদি ডিভোর্স না হলে ভালো হয় তো হচ্ছে না, পার্টনার আপনার কাছে ফিরে আসবে। ঠিক আছে? হ্যাঁ, আপনি ধৈর্য ধরে বসুন, প্যাশনেট থাকুন নিজের পার্সনকে নিয়ে, নিজের দৈনন্দিন জীবন, নিজের এনার্জিকে নিয়ে, নিজের চাহিদাকে নিয়ে প্যাশনেট থাকুন, বাট সেটা নিয়ে বাড়াবাড়ি কোনো স্টেপ নিয়ে ফেলবেন না। ব্যালেন্স করে ধৈর্য ধরে বসে থাকুন। ঠিক আছে? ওয়েট করুন, এক্ষুনি লাফাঝাপি করে কোনো স্টেপ নেওয়ার টাইম এটা নয়। নিজের ডেভিলিশ এনার্জিকে কন্ট্রোল করুন। খুব হয়তো বেশিভাবে ইচ্ছা করছে তার কাছে যেতে, তাকে জড়িয়ে ধরতে, তাকে ভালোবাসা দিতে, প্রয়োজন এখন নেই। তাকে বুঝতে দিন আপনার ভ্যালু, সিচুয়েশানকে কন্ট্রোলে আসতে দিন। কিছু কিছু সময় এমন হয় দুজন পার্টনারের মধ্যেই ভালোবাসা আছে, কিন্তু বিভিন্ন থার্ড পার্টিসের কারণ হোক, ফ্যামিলি ম্যাটার, ক্যারিয়ার ম্যাটার, যে কোনো কারণেই হোক দূরত্ব এসে যায়। তো সেই সিচুয়েশানকে টেম ডাউন হওয়ার টাইমটা দিন। এই সময়টা চেঞ্জ হচ্ছে, আপনার রিডিংয়ের সময়ের একটা খুব বড় গুরুত্ব রয়েছে। সময় আসছে ভালো, সময় চেঞ্জ হচ্ছে খারাপ থেকে ভালো আপনার জন্য। সেই সময়টুকুর একটু টাইম দিন, ভালো সময়টুকু আসার। শেষ হচ্ছে, 9-এর পর 10 এসে গেছে, তো সময় ডেফিনেটলি শেষ হচ্ছে। আপনার রিলেশনশিপ ডেফিনেটলি বেটার হচ্ছে। এটা যদি লাভ হয়, পার্টনারের সাথে আপনার রিউনিয়ন হচ্ছে। যদি ম্যারেজ ম্যাটার হয়, কিডস অ্যান্ড স্পাউস নিয়ে আপনি একটা হ্যাপি ফ্যামিলি আবার শুরু করছেন, সবটাই আসছে। আপনার জীবনে হ্যাপিনেস আসছে। এই যে ফুল পাতা খুব বেশিভাবে একটা দেখুন, পুরো রিডিংয়ের সেন্টার অফ দ্য কার্ডসগুলো এসছে, এই হলুদ হলুদ ব্রাইট সুন্দর সুন্দর কার্ডসগুলো। ঠিক আছে? দুপাশে, এপাশে হচ্ছে ডার্কনেস, এপাশে বলা হচ্ছে আপনাকে কি করতে, এপাশে আপনার এনার্জি এখন কি চলছে, আপনার পরিস্থিতি, এপাশে আপনাকে কি করতে হবে বলা হচ্ছে, এবং মাঝখানে আউটকাম আছে। এই আউটকামে আপনি পৌঁছাবেন। এই এনার্জি চেঞ্জ হয়ে গিয়ে মেন কার্ডই মেজর আরকানা থেকে এসেছিল হুইল অফ দ্য ফরচুন। তো হুইল তো ঘুরছেই, ভাগ্যের চাকা ঘুরে গেছে, খারাপটা থেকে ভালো হচ্ছেই। বা আপনি যদি খুব ভালো করছেন, ভালোর পরেও খারাপ সময় আসে, সেটাও মনে রাখতে হবে। তো চেঞ্জ হচ্ছে, নিজের অ্যাটাচমেন্টকে ছাড়ুন। যদি আপনি এতটাই অ্যাটাচ থাকেন তো অনেক সময় ভালো জিনিসটাও খারাপে চলে যাবে। ঠিক আছে? দেখুন, এপারে সাদা ওপারে কালো। অত্যধিক আপনি যদি ইগোইস্টিক ম্যাটার নিয়ে চলে আসেন রিলেশনশিপের মধ্যে, অত্যধিক প্যাশনেট অ্যাটাচমেন্ট নিয়ে আসেন, যে সবসময় একটা আমাকে তার সাথে ভালোবাসার একটা সম্পর্ক, মানে আমি বলতে চাইছি ফিজিক্যাল রিলেশন করতে হবে, বা সবসময় আমাকে ভালোবাসতে হবে। হয়তো তার কাজ আছে, আপনার সাথে কথা বলতে পারছে না, টাইম দিতে পারছে না, সে কোনো কাজে রয়েছে, তাও আপনি রাগারাগি করছেন, আপনি রেগে যাচ্ছেন যখন তখন যে কেন আমায় সময় দিচ্ছে না। তার দিকটা বুঝতে হবে।
এই প্রবলেমসগুলো আপনাকে সলভ করতে হবে, নাহলে ভালো সময় খারাপে চলে যাবে। আর যদি এই খারাপ সময়গুলোই চলছে তো খারাপ সময় থেকে ভালো সময় আসছে। ঠিক আছে, নিজেকে টেম ডাউন করুন। আপনি অত্যধিক চড়ে যাচ্ছেন আপনার পার্টনারের ওপরে, আপনি অত্যধিক অ্যাটাচ হয়ে যাচ্ছেন একটা গুড আউটকাম আপনার মতো করে পাওয়ার জন্য। আপনাকে অপরজনেরটাও বুঝতে হবে যে তার কি প্রবলেমস, তার কি লাইফের সিচুয়েশান চলছে, সেটাকেও আপনাকে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, চলুন এরপর আমি দেখব আপনার জন্য কি ব্লেসিংস আসছে। মডারেশন, ইন্সপিরেশন, দুটো কার্ড আসতে চাইছে, আমি 3টে করে নিচ্ছিলাম। ওকে, লুক ইন আ বুক, নেচার সায়েন্স। ঠিক আছে, দেখুন বটম অফ দ্য ডেক এসছে ফাইন ব্যালেন্স, আর এখানেও এসছিল টেম্পারেন্সের কার্ড। টেম্পারেন্স মানেই হচ্ছে ব্যালেন্স। আপনাকে ব্যালেন্সড ওয়েতে অ্যাপ্রোচ রাখতে হবে আপনার লাইফে। আপনি চড়ে গেলে হবে না কোনো কিছুতে। এটা চাই তো চাই, এক্ষুনি চাই, নো, কখনোই সেটা সম্ভব হয় না। ভগবানের সাথে কানেক্টেড হন, প্যাশনেট এনার্জিকে একটু টেম ডাউন করুন নিজের মধ্যে। খুব বেশি টাকা পয়সার প্রতি অ্যাটাচমেন্ট, খুব বেশি ফিজিক্যাল কানেকশনের প্রতি অ্যাটাচমেন্ট, এই সমস্ত যে ভৌতিক জিনিসগুলো, এগুলোকে ছেড়ে একটু আধ্যাত্মিক জাগতিক জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট, চাহিদা লোভ লালসাগুলো ছেড়ে, হ্যাঁ চাহিদা তো থাকবে, থাকা উচিত, কিন্তু লোভ লালসা ছেড়ে একটু আধ্যাত্মিকতার দিকে মন দিন। মানে সাধু সন্ন্যাসী নয়, বলতে চাইছি ভগবানের কাছে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করুন। উনি আপনার প্রবলেম সলভ করবেন, আপনাকে শান্ত করবেন। Find the balance between your work, rest and play time and you will have more energy. কাজকর্মের প্রতি অ্যাটাচমেন্ট, আমাকে এত টাকা রোজগার করতেই হবে এটার জন্য, আমাকে এই অ্যাচিভমেন্ট, এই পোস্টটাকে অ্যাচিভ করে দেখাতেই হবে যে আমি কতটা পাওয়ারফুল। এই যে ইগোইস্টিক অ্যাটাচমেন্টগুলো, এগুলোকে ছাড়তে হবে। আপনি যদি ক্যাপেবল হন, আপনি হার্ডওয়ার্ক করলে আপনি ডেফিনেটলি ওই পোস্টে পৌঁছাবেন। তার জন্য এক্সট্রা কোনো কিছু করতে হবে না, কাউকে ব্রাইব দিয়ে বা ঘুষ দিয়ে কোথাও পৌঁছাতে হবে না, কাউকে লোভ দেখিয়ে বা কাউকে ডিচ করে ল্যাং মেরে কোথাও পৌঁছাতে হবে না। আপনার ক্যাপেবিলিটি, আপনার হার্ডওয়ার্কই আপনাকে পৌঁছে দেবে সেখানে। আপনাকে রেকগনিশন সে হার্ডওয়ার্কই দেবে আপনার। না হলে শনিদেব কর্মফল ভোগ করাবেন যদি আপনি খারাপ কিছু করতে যান। হি উইল হ্যাভ মোর এনার্জি, আপনার এনার্জি থাকবে। একটু রেস্ট করুন। হারমোনি অ্যান্ড প্রোডাক্টিভিটি ইন ইয়োর লাইফ। টেক আ পাওয়ার ন্যাপ, একটু ঘুমান, একটু শান্তি করুন, একটু রেস্ট নিন, আপনি ডেফিনেটলি ভালো পজিশনে পৌঁছাবেন। আপনার হুইল তো ঘুরছেই। আচ্ছা, মডারেশন, ইজ দেয়ার সামথিং ইউ নো ইউ শুডেন্ট বি ইটিং। আপনি যদি জেনে থাকেন কোনো কিছু খাওয়া উচিত নয়, হতে পারে আপনার কোনো অ্যালকোহলিক অ্যাডিকশান বা কোনো রকম অ্যাডিকশান রয়েছে যেটা খারাপ জিনিস, যেটা খাওয়া উচিত নয়, সিগারেট হতে পারে বা খারাপ কিছুই হতে পারে যেটা উচিত নয় খাওয়া, তো সেটা খাচ্ছেন কেন? বাদ দিন। ট্রাই টু ইট মাইন্ডফুলি অ্যান্ড হেলদিলি। হতে পারে আপনি প্রচণ্ড জাঙ্ক ফুডস খাচ্ছেন, বাইরে খাওয়া দাওয়া করেই চলেছেন, হয়তো বাইরেই আছেন দূরে কাজের সূত্রে, আমি যেটা বললাম, হয়তো সেখানে সমানে বাইরেই খাচ্ছেন। নিজে কিছু রান্না করে হালকা কিছু খাওয়ার চেষ্টা করুন। যা খাচ্ছেন, যা শরীরে দেবেন, সেটারই একটা পজিটিভ আউটকাম আপনি দেখতে পাবেন বাইরে। তো আমরা যা শরীরে দিই সেটাই আমরা ম্যানিফেস্ট করি গুড রেজাল্ট হিসেবে। তো একটু হেলদি খান, ফ্রেশ ফ্রুট খান, ফ্রেশ ফুড খান। রান্না করছেন ঘরে, নিজেই তখনই তাড়াতাড়ি খেয়ে নিন, এরকম জিনিসগুলো ফ্রেশলি খান। অলদো দ্য, সবসময় বাইরে খাবেন না। অলদো দ্য ফেয়ার ইজ সে দ্যাট আ লিটল বিট অফ হোয়াট ইউ ফ্যান্সি ইজ ফাইন। হ্যাঁ, সপ্তাহে একদিন, 2 সপ্তাহে একদিন বাইরে খান। সবসময় যে ঘরে খেতে ভালো লাগে ঘরে খেতে হবে তা না, সবটাই ব্যালেন্স করে চলতে হবে। খান, কিন্তু বেশিরভাগটাই হেলদি খাওয়ার চেষ্টা করুন। ইন্সপিরেশন, বি প্রিপেয়ার্ড অ্যাজ ইউ উইল সুন রিসিভ আ ভিজিট ফ্রম দ্য ফেয়ারি অফ ইন্সপিরেশন। কাম ডাস্ক অর ড্রন, সি ক্যান কল ইউ অ্যাট এনি টাইম। যে কোনো সময় আপনি একটা গুড নিউজের একটা ফোন কল, একটা ইমেল, একটা লেটার পেতে পারেন, যে হয়তো আপনার ফ্যামিলি বা লাভারের তরফ থেকেই পেতে পারেন। একটা ভালো গুড নিউজ আপনার কাছে আসবে খুব তাড়াতাড়ি, তার জন্য রেডি থাকুন। লুক ইন আ বুক, হোয়াট এভার ইউর কোশ্চেন রাইট নাও ইউ উইল ফাইন্ড দ্য আনসার ইন আ বুক। দ্য ওয়ার্ডস ইউ ফাইন্ড উইল ব্রিং দ্য ইনসাইট ইউ সিক। যেটার আনসার খুঁজছেন,
কোনো একটা বইতে তার অ্যান্সার নিশ্চয়ই পাবেন। আমি শর্টসে আমার বুক অফ দ্য অ্যান্সার থেকে কিছু কিছু অ্যান্সার মাঝে মধ্যে দিই, আমার শর্টসগুলোও দেখতে পারেন, অথবা আপনি যা পড়তে ভালোবাসেন দেখুন, সেখান থেকেই হয়তো কোনো আনসার পাবেন। এছাড়া একটা এক্সট্রা কার্ড আপনার জন্য পেয়েছিলাম, নেচার সাইন। এই কার্ডে কিন্তু সাইনের কথাই বলা আছে। হয়তো বুক থেকে কোনো আনসার পাবেন বা নেচারে একটু দেখার চেষ্টা করুন, কোনো অ্যাঞ্জেল নাম্বার 444, 666, 555, এই নেচারের যে সাইন্সগুলো থাকে না, হয়তো 1111 দেখছেন, ঘড়ির দিকে তাকালেন 1212 দেখছেন, এরকম এই জিনিসগুলো দেখার চেষ্টা করুন। বি রিসিপটিভ টু দ্য subtle messages from the nature as you go about your day. Nature talks to us continuously. We need only open our hearts and minds. নেচার সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকে, আমরা তো নেচারেরই সন্তান। নেচার সবসময় আমাদেরকে, ইউনিভার্স সবসময় আমাদেরকে অ্যান্সার দেয়, আমাদেরকে ততটা ওপেন থাকতে হবে সেই অ্যান্সারগুলো রিসিভ করার জন্য। সেই রিসিভ যেন করতে পারেন, সবসময় চোখ কান খোলা রেখে চলুন, নেচারের সাথে কানেক্টেড হন। মেটেরিয়ালিস্টিক অ্যাটাচমেন্ট ছেড়ে নেচারের সাথে অ্যাটাচ হন, আপনার আনসার আপনি পাবেন, নেচারই আপনাকে শান্ত করে দেবে। দেখি, এই তো গেল ব্লেসিংস। অক্ষয় তৃতীয়াতে কী ব্লেসিংস আসছে পাইল 3 এর জন্য দেখলাম। এবার দেখব এই শুভ অক্ষয় তৃতীয়া আপনার জন্য কি গাইডেন্স নিয়ে আসছে। 6টা গাইডেন্স নেব আমি। পাইল নাম্বার 3, হ্যাঁ দেখুন, বটম অফ দ্য ডেক অ্যাপেল, টেম্পটেশনস উইল টেস্ট ইউ। এই যে টেম্পটেশনের কার্ড, ডেভিল। একটা মিনিট, আমি এর মধ্যেই 2বার ফোন কল পেয়েছি, আমার বাবাই ফোন করছে। তো এই যে বললাম, একটা গুড নিউজ ফোন কল আসতে পারে আপনার প্রিয়জনের কাছ থেকে, আপনি সেটা একটু ফলো রাখবেন। ওকে, ফোর লিফ ক্লোভার, গ্রেট গুড ফরচুন আসছে, লাইটনিং, কন্ট্রোল ইউর অ্যাঙ্গার, আর এলভিসরি অক্টোবর। বাবা, এটা লাস্ট পাইলেও এসেছিল, এই লাইটনিং আর অক্টোবরটা। আর লাস্ট পাইলের মেজর এনার্জি ছিল ডেভিল। ওকে, জুলাই আপনার জন্য আরেকটা টাইম ফ্রেম এসছে, জুলাই। দেখুন, জুলাই মাসে এই বেটার এনার্জিসটা আসতে পারে। দেখুন, এখানে অনেকটা রেনবো কালার্স রয়েছে, আর আপনার এই কার্ডেও এসছে রেনবো, 10 অফ দ্য কাপসে। এখানেও রেনবোটা ঢেউয়ের মতো, এখানেও ঢেউয়ের মতো। দেখুন, যখন ম্যাচিং কার্ডস আসে না, খুব ভালো লাগে। ইউনিভার্স যেন কনফার্মেশন দিচ্ছে আপনার রিডিংসের, আর আপনার এনার্জি চ্যানেল করার জন্য আমাকেও উনি ব্লেস করছেন। আমারও ভালো লাগছে আপনার এনার্জি চ্যানেল করে। তো যদি মেলে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ওকে, আচ্ছা, ব্যাট, টেক কেয়ার, এনিমিজ আর ওয়ার্কিং আগেনস্ট ইউ। দেখুন, এই খারাপ পরিস্থিতি ক্রিয়েট করার জন্য হয়তো কেউ ব্যাক অফ দ্য, মানে আপনাকে কেউ ব্যাকস্ট্যাপ করতে পারে। তো সেটা একটু দেখুন, আপনার পিছনে হয়তো কেউ একটু করার চেষ্টা করছে খারাপটা। হয়তো এই আপনার ফ্যামিলি বা লাভারের কান ভাঙাতে পারে কেউ, আপনাদের গ্রোথ দেখে, হ্যাপিনেস দেখে কারোর হয়তো একটু জেলাসি হচ্ছে। তো সেটা একটু ফলো রাখুন। হ্যান্ডশেক, আ মিটিং উইথ আ স্ট্রেঞ্জার কুড বি ইম্পর্টেন্ট। কোনো নতুন পার্সন একজন আসতে পারে যে আপনাকে হেল্প করবে, তার সাথে হ্যান্ডশেক করা। মানে হ্যান্ডশেক মানে কি? হ্যান্ডশেক আমরা কখন করি? যখন গ্রিট করি তাকে, না? তো একজন গুড স্ট্রেঞ্জারকে গ্রিট করা প্রয়োজন। স্ট্রেঞ্জার সবসময় যে ভালো হবে তেমনও নয়, খারাপ হবে তেমনও নয়, একটু যাচাই করে দেখে নেবেন। কেউ হয়তো আপনাকে এই সিচুয়েশান থেকে বের করার জন্য হেল্প করতে পারে। প্রয়োজনে আমার রিডিংও নিতে পারেন যদি আপনার কিছু এনার্জি হিলিংয়ের প্রয়োজন হয়, বা ফার্দার আপনার এই পরিস্থিতি থেকে আউটকাম কী আসবে জানার জন্য আমার কিছু গাইডেন্সের প্রয়োজন হয়, আরও ইন ডেপথ পার্সোনালাইজড। এটা তো জেনারেল হচ্ছে, পার্সোনালাইজ যদি আপনাদের কোনো প্রবলেমস জানিয়ে তার আউটকাম জানতে চান, রিডিং নিতে পারেন। ওকে, বার্ড ফ্লাইং, নিউজ ইজ অন দ্য ওয়ে।
এই যে বললাম গুড নিউজ আসছে, দেখুন কার্ড কীভাবে কনফার্মেশন দিচ্ছে। আমি খুব নিজেকে লাকি ফিল করি যখন আমি এরমভাবে আপনাদের একটা ডেফিনিট আনসার প্রোভাইড করতে পারি। তো বার্ডস আর ফ্লাইং মানে নিউজ আপনার রাস্তায় আসছে, হতে পারে সেই নিউজটা এই খারাপ মানুষটার যে আপনার কাজ খারাপ করতে চাইছে, বা কোনো গুড নিউজ আপনার ফ্যামিলি হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করছে, সেই হয়তো অ্যাকচুয়ালি ডেভিল কার্ডটা অনেক সময় না এই যে তন্ত্রমন্ত্র কালা জাদুর কার্ডও হয়। আমি যদিও ওই জিনিসটা বিলিভ করি না, তবে অনেক রিডার এটাকে সেই কালা জাদুর কার্ড হিসেবেও দেখে, যে কেউ অনেক সময় হয় না ফ্যামিলিতে কেউ কালা জাদু করছে, মানে কিছু কাটানোর খারাপ করার চেষ্টা করছে, তো সেই কার্ড হিসেবেও ডেভিলকে ধরা হয়। আমি এদিকে যেতে চাইছিলাম না, কিন্তু আপনার এই এনার্জিটা আসছে, তাই জন্য আমি বলতে বাধ্য হলাম। তো যেহেতু এই কার্ডটা এলো, ব্যাট মানেই হচ্ছে একটা খারাপ এনার্জি, কালা জাদুর। ডেভিলও তাই। একটু দেখে নেবেন, একটু ঠাকুরের সাথে কানেক্টেড থাকুন। হ্যাঁ, হোয়াইট লাইটের সাথে কানেক্টেড থাকুন, ভগবানের সাথে কানেক্টেড থাকুন, সব খারাপ জিনিস কেটে যায়। বা যদি এরকম কেউ থাকে জানাশোনা যার কাছে আপনি এগুলো নিয়ে একটু আলোচনা করতে পারেন, ওরকম সাধু সন্ন্যাসী বা পুরোহিত যারা থাকেন, কোনো মন্দিরেও অনেক সময় পুরোহিতরা থাকেন যারা বলে দিতে পারেন, তাদের সাথে একটু কনসাল্ট করতে পারেন। 4 লিফ ক্লোভার, গ্রেট গুড ফরচুন ডেফিনেটলি আসছে, সেটা কার্ড আপনাকে কনফার্ম করেছে, সেটা আসছেই, কিন্তু আরও তাড়াতাড়ি যাতে আসে, এবং এই ডিস্ট্রেসগুলো, এই রাতে ঘুমের প্রবলেম, এই শরীর খারাপ, এই সমস্তগুলো যাতে তাড়াতাড়ি কাটিয়ে দিতে পারে, তার জন্য বা কে এই খারাপটা করছে এইটা বলতে পারে, এগুলোর জন্য আপনি একটু নাড়াঘাটা করে দেখতে পারেন। জাস্ট আমি বলছি না করতেই হবে, বাট একটা এনার্জি এসছে, একটু নেগেটিভ এনার্জি যেটা, সেটা আমি ফিল করলাম, তাই বললাম হালকাভাবে। লাইটনিং, এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, খুব বেশি সারাদিন চিন্তা করবেন না, চিন্তা করা কিচ্ছু নেই। পুজো টুজো করুন, ঠাকুরের সাথে কানেক্টেড থাকুন, আর কোনো মন্দিরের পুরোহিতের সাথে জাস্ট কনসাল্ট করে নিন, বা যারা এগুলো কাটাতে পারে একটু কনসাল্ট করে নিন, হয়ে যাবে। অনেক সময় এনার্জি হিলিংয়ের মাধ্যমেও হয়, আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, বা কোনো পুরোহিতের সাথে কন্ট্যাক্ট করুন, হয়ে যাবে। লাইটনিং, কন্ট্রোল ইউর অ্যাঙ্গার অর ইউ উইল বি সরি। রেগে যাবেন না, হুটহাট ডেভিল এনার্জির সাথে অ্যাঙ্গার ইস্যুও চলে আসে, যেটা চাইছি পাচ্ছি না, সবসময় ওই চিন্তার মধ্যেই রয়েছি, বিরক্ত হয়ে যাচ্ছি, তো রেগে যাবেন না। পরিবারের বা প্রিয় মানুষ বা কলিগ, কাজের জায়গায় কারোর সাথে হুটহাট বাজে বিহেভ করে ফেলবেন না, পরে আপনিই সরি ফিল করবেন সেটা নিয়ে। তো নিজেকে একটু টেম ডাউন করে রাখার চেষ্টা করুন, একটু শান্ত রাখার চেষ্টা করুন। অক্টোবর, হয় 2025-এর অক্টোবর থেকে এই খারাপ সিচুয়েশানগুলো আপনার জীবনে শুরু হয়েছে, বা 2026-এর অক্টোবর মাসের মধ্যে বেটার হয়ে যাওয়ার চান্স আছে। এবং আরেকটা বটম অফ দ্য ডেক আপনার জন্য জুলাই এসেছিল, তো এখন তো এপ্রিল, মে, জুন, জুলাই 3 মাসের মধ্যে আমি আগামী দিনে 3 মাসের একটা রিডিংও দিয়েছি, আমার রিডিংও দেখতে পারেন। তো 3 মাসের মধ্যে সেখানেও একটা পাইল সিলেক্ট করে আপনার সিচুয়েশানের সাথে মিলছে কি না, আউটকাম আসছে কীরকম দেখতে পারেন। তো আমার রিডিংসগুলোও দেখতে পারেন। আমার চ্যানেল নতুন, তাও যদি মিলে যায় বলবো একটু সাপোর্ট করবেন আমাকে গ্রো করার জন্য, একটু ভালো কমেন্টস দেবেন। এই সিচুয়েশান যদি চেঞ্জ হয়, ভালো টাইম আসে, কমেন্টস করে জানাবেন আমাকে কী সিচুয়েশান ছিল, কি এসছে, সেটা বলতে না পারলেও, বললে তো খুবই ভালো, আমি হ্যাপি হব। না বলতে পারলেও ভালো সময় যে এসছে সেটা জানাবেন অবশ্যই। 3 মাসের মধ্যে ভালো সময় আসছে, নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, রিকনসিলিয়েশন, দেখুন জুলাইয়ের পরে একটা কার্ড এসছে রিকনসিলিয়েশন, তারপরে আবার মেও এসছে। তো মে থেকেই আপনার বেটার টাইম শুরু হতে চলেছে। জুলাইতে তো ডেফিনেটলি আপনি জুলাই থেকে অক্টোবরের মধ্যে, অক্টোবরটা আমার মনে হচ্ছে ঝরা পাতা, যেহেতু আগের অক্টোবর থেকে প্রবলেম শুরু হয়েছে, তো আপনি মে, জুন, জুলাইয়ের মধ্যে আপনি দেখতে পাবেন বেটার টাইমস। রিকনসিলিয়েশনও আসছে পরিবারের সাথে, লাভার্সের সাথে, পছন্দের জবের সাথে, পছন্দের পার্সোনালিটিসের সাথে, মানে পার্সোনালিটি ইন দ্য সেন্স কি কোনো প্রিয় ব্যক্তিত্বর সাথে যদি আপনি মানে কথা বলেন, গল্প করেন, তার সঙ্গে একটা কিছু, অনেক সময় হয় না আমাদের পছন্দের মানুষ থাকে, আমাদের গুরু হোক, আমাদের বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, তার সঙ্গে কিছু একটা প্রবলেমস তৈরি হয়েছিল, আবার তার সাথে একটা মিলমিশ হচ্ছে। সবসময় পরিবার বা লাভারই হতে হবে এমন নয়, পছন্দের ব্যক্তিও আমাদের থাকে, যাদের থেকে আমাদের দূরত্ব হয়ে গেছিলো, আবার রিকনসাইল হচ্ছে। বা আপনি যেই ডিস্ট্রেস একটা পার্সোনালিটিতে পৌঁছে গেছিলেন, আবার একটা ইউথফুল হ্যাপি এনার্জিতে আপনি পৌঁছে যাচ্ছেন। আপনার এই সিচুয়েশানগুলো চেঞ্জ হচ্ছে, রিজলভ হচ্ছে। ওকে, নিশ্চিন্ত থাকুন। যদি এই রিডিংটা আপনার সাথে রেজোনেট করে, প্লিজ
সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করুন আমার চ্যানেলটা, যাতে আমি গ্রো করতে পারি এবং তারাও আমার ব্লেসিংস তাদের ব্লেসিংস আমার রিডিংয়ের মাধ্যমে নিতে পারে। নট মাই ব্লেসিংস, ভগবানের ব্লেসিংস আমার রিডিংয়ের মাধ্যমে নিতে পারে, তাতে আমিও খুশি হব, আপনারাও উপকৃত হবেন। ওকে, আর কমেন্ট করে জানাবেন। হ্যাপি থাকুন, সবাইকে হ্যাপি রাখুন, আমার রিডিংসগুলো দেখুন। ধন্যবাদ। শুভ অক্ষয় তৃতীয়া।